এখন মাইকটা বন্ধ করবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, ধন্যবাদ সবাইকে। আলহামদুলিল্লাহ, আমরা এক্ষুনি প্রোগ্রামটা আমাদের শুরু করব। তো আপনারা জানেন না, আমরা আমাদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা প্রোগ্রামটা শুরু করি। তো আমি আহ্বান জানাবো আমাদের আজকে যে মাওলানা সাহেব হাফেজ কারি আব্দুর রাজ্জাককে। আব্দুর রাজ্জাক, ওয়েলকাম। আপনি কোরআন তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াতের পরেই আমরা আমাদের মূল প্রোগ্রামে আমরা শুরু করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. ختم الله على قلوبهم وعلى ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. صدق الله العظيم.
মাশাআল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বিশ্বাস করেন আমার মনে চাইছে যে আমি আরো 10 থেকে 15 মিনিট আধা ঘন্টা অন্তত আব্দুর রাজ্জাকের এত সুমধুর কণ্ঠে মানে এত সুন্দরভাবে যে উনি কোরআন তেলাওয়াত করতেছিল, মানে আমার মনে হয়েছিল যে আমি আর অন্তত আধা ঘন্টা যাতে ওনার কোরআন তেলাওয়াত শুনি। যে যে কি কি করবো জানি না, আমি আরো আধা ঘন্টা শুনতাম। আপনি যদি 10 মিনিট আরো কোরআন তেলাওয়াত করতে আজকে আমার এমন ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে আল্লাহর একজন সঠিক বান্দা হিসেবে কবুল করুক এবং ইসলামের খেদমতে আল্লাহ কবুল করুক। সবাই আমরা দোয়া করবো তার জন্য। এত সুন্দর কণ্ঠ যাতে আল্লাহ যাতে পুরো বিশ্বের দরবারে যাতে আল্লাহ আপনাকে পৌঁছায় দেয়, আলহামদুলিল্লাহ। তো আমাদের আপনারা জানেন যে আজকে আমাদের যে টপিকস আমরা আমাদের আজকে টপিক যে আমি কেন ডিএকশন করি, আপনি কেন ডিএকশন করবেন, এটা আমাদের সবার প্রশ্ন। এখন আমরা যখন অনেকে দাওয়াত দেই যে ভাই আসেন ডিএকশনে আসেন, এই মানে একটা প্ল্যাটফর্ম আসেন, ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি 200 টাকা থেকে ইনকাম করতে পারবেন। তো অনেকে বলে ভাই আমি ডিএকশনটা কি, তাই না? তার মানে ডিএকশনটা কি, আমি কেন ডিএকশনটা করি, আপনি কেন ডিএকশন করবেন। আজকে আমাদের কিন্তু কথাটা কিন্তু সেরকমই। আমাদের আজকে যে মূল টপিকস যে আমি কেন ডিএকশন করি, আপনি কেন ডিএকশন করবেন। তো এখানে আমাদের আজকে 3 জন গ্রেট লিডার আছেন, আলহামদুলিল্লাহ। তো গ্রেট লিডারের মধ্যে একজন কুয়েত থেকে মাসুদ রানা, আরেকজন আছেন আমাদের মালয়েশিয়া থেকে সাকাওয়াত হোসেন, আরেকজন আছে বাংলাদেশ থেকে সাফিরা, সাফিরা, হ্যাঁ সাফিরা নাম ওনার নাম। তো এই 3 জন গ্রেট লিডার আজকে আমাদের সামনে কথা বলবেন। তা আমরা ইনশাল্লাহ মনোযোগ সহকারে শুনবো। আর পাশাপাশি আপনারা একটু লিঙ্কটা শেয়ার করেন। আমাদের অসংখ্য গ্রুপে আমি দেখতেছি, অসংখ্য গ্রুপে আমাদের এটা এখনো শেয়ারে হয় নাই। তা আপনি সবাই যারা আছেন আপনারা কথা শুনতে থাকেন, পাশাপাশি যারা টিম লিডার আছেন আপনাদের প্রতিটা টিমে যাতে আপনারা এই জিনিসটা শেয়ার করতে চেষ্টা করেন। তো আজকে যে আমাদের প্রথম বক্তা প্রথম আমাদের সাথে কথা বলবেন যে আমি কেন ডিএকশন করি, উনি কেন ডিএকশন করে, এই জিনিসটা আমরা ওনার কাছ থেকে জানবো এবং উনি কিছু দিক নির্দেশনা দিবেন যে আপনি কেন ডিএকশন আসবেন, কেন আপনি ডিএকশন করবেন। তো ওয়েলকাম আমাদের মাসুদ রানা কুয়েত থেকে, ওয়েলকাম স্টার এজেন্ট। জি জি জি, আসসালামু আলাইকুম রহিম ভাই, আমাকে শোনা যাচ্ছে? জি ওয়ালাইকুম আসসালাম, গ্রেট লিডার। ইয়াল্লাহ শুরু করেন ইনশাআল্লাহ, আপনার কথা শোনার জন্য সবাই অপেক্ষা করতেছে ইনশাআল্লাহ। ওকে ওকে, ধন্যবাদ ধন্যবাদ রহিম ভাই, আমাকে এরকম একটা প্ল্যাটফর্মে সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে। জি, এখানে প্রায় 180 জন পার্টিসিপেন্ট আছে। তো সবাইকে আসসালামু আলাইকুম। আমার একটা ছোট্ট একটা পরিচয় আছে এখানে। আমি মাসুদ রানা, কুয়েত থেকে। আমি স্টার এজেন্ট। তো এখানে আমরা যারা আসছি 180 জন পার্টিসিপেন্ট আছে, সবাই আসছি এখানে ভালো কিছু এখান থেকে শেখার জন্য। ইনশাল্লাহ আমি আমার থেকে যতটুকু সাধ্য আছে আপনাদেরকে বলবো, আপনারা যতটুকু নিতে পারেন এখান থেকে। জি, আমরা যারা এখানে ডিএক্সএন এ আসছি প্রত্যেকেরই একটা সফল উদ্দেশ্য আছে, যেন এখান থেকে হয়তো ভালো টাকা ইনকাম করব বা আমরা সুস্থ থাকবো। তো আমি প্রথমত ডিএক্সএন এ কেন আসছি? প্রথমত আমি ডিএক্সএন আসছি যেন আমি সুস্থ থাকার জন্য। তো আমি প্রথমত ডিএক্সএন আসছি সুস্থ থাকার জন্য, কিন্তু সুস্থ থাকার পরও যাতে এখান থেকে সুস্থ আমি আছি, তারপরও যাতে এখান থেকে ইনকাম করা যায় এটা আমার জানা ছিল না। তো এখানে হয়তো আমার লিডার আছে জাহাঙ্গীর ভাই। তো জাহাঙ্গীর ভাই আমাকে প্রথম এখানে ইনভাইট করছে যে এরকম এরকম এখানে কিছু ভালো প্রোডাক্ট আছে, তুই ব্যবহারও করতে পারবি এবং কি এখান থেকে ইনকামও করতে পারবি। তো আমার হয়তো সমস্যা, কারণ আমি আমার দেহকে খুবই ভালোবাসি, তার জন্য আমি ডিএক্সএন এর প্রোডাক্ট চাই আমি যাতে সুস্থ থাকতে পারি। তো সুস্থ থাকার জন্য আমি কিছু প্রোডাক্ট ব্যবহার করি ডিএক্সএন থেকে। তো আলহামদুলিল্লাহ আমার কাছে আমার যে সমস্যা ছিল, সমস্যাগুলো সলভ হয়ে গেছে ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করে। তাহলে আমরা যাতে এখানে প্রত্যেকেই ব্যবহার করি, কেউ টুথপেস্ট ব্যবহার করতেছি, কেউ সাবান ব্যবহার করতেছি, কেউ চা কফি ইত্যাদি আমরা ব্যবহার করতেছি। তাইলে আমি একজন ব্যবহারকারী হয়ে এখান থেকে আয় করতে পারি। এরকম প্ল্যাটফর্মে হয়তো পৃথিবীতে আর দ্বিতীয়ত নাইকা আমার জানা মতে। আর আমরা প্রত্যেকেই আয় করে ব্যয় করি, কিন্তু এইখানে দেখেন কত একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম, এখানে আপনি ব্যয় করে আয় করতে পারেন। তাহলে আপনার মনে অবশ্যই প্রশ্ন জাগতে পারে যে আমি এখানে ব্যয় করে কিভাবে আয় করি। দেখেন, আপনার যেই প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিস, যেরকম সাবান টুথপেস্ট যাই লাগে আপনি অন্য কোনো দোকান থেকে কিনেন, তো ওই প্রোডাক্ট গুলোই আপনি ডিএক্সএন থেকে কিনবেন। তাইলে দেখতেছেন আপনার ব্যয় হইতাছে এবং কি
মাস শেষে একটা আয়ও দিতেছে আপনার কোম্পানি। তো তার জন্য আমি এই কথাটি আপনাদেরকে সবাইকে বলি, যেন আমি একজন ব্যবহার করি, আমি ব্যয় করে আয় করি। তো হয়তো সবাই বুঝছেন জিনিসটা। আর ডিএক্সএন বিজনেসটা প্রত্যেকেই বলেন যে ডিএক্সএন বিজনেসটা কি, ডিএক্সএন বিজনেসটা কেন করব, ডিএক্সএন বিজনেসটা কিভাবে করব। তো আমি ওনাদেরকে বলবো যে দোকান পরিবর্তন করুন, জীবন পরিবর্তন হয়ে যাবে আপনার। তাইলে আপনি বলতে পারেন যে দোকান পরিবর্তন করে জীবন পরিবর্তন করা কিভাবে সম্ভব। তাইলে আমি বলবো যান আপনি দোকান যেরকম, আমি একটু আগে যেই কথাটাই বলছি এই কথাটি আবার আসতেছে রিপিট, যেন আপনি যেই নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট আপনি যা ব্যবহার করতেছেন, আপনি অন্য কোনো দোকান থেকে করতেছেন, কিনতেছেন, আপনি যদি ডিএক্সএন থেকে কিনেন, তাইলে মনে করেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। তো জীবন পরিবর্তন কিভাবে হবে? আপনি হয়তো ডিএক্সএন এ 1 বছর 2 বছর 3 বছর থাকলে আপনার এখান থেকে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। তাইলেই তো প্রত্যেকটা জীবনের মানুষ, প্রত্যেকটা মানুষের জীবনে টাকার দরকার। আমি এখানে বর্তমানে প্রবাসে আছি, প্রবাসে আমি কিসের জন্য আছি? টাকার জন্য। তাহলে আমি যদি প্রবাসে টাকার জন্য থাকি, তাহলে ডিএক্সএন এর থেকে প্রোডাক্ট ব্যবহার করে যদি আমার জীবন পরিবর্তন হয়ে যায়, তাহলে আমি কেন ডিএক্সএন করব না? ইনশাআল্লাহ আমি অবশ্যই ডিএক্সএন করব, এবং আপনিও করবেন। আপনিও ডিএক্সএন করবেন। কারণ আপনি ডিএক্সএন আপনি যদি করেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাইতেছে। তাইলে কেন আমি ডিএক্সএন করব না? তাই প্রত্যেকেরই ডিএক্সএন করা উচিত। আর এখানে ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম, এখানে আপনি যদি একটা টিম বিল্ড করতে পারেন, আপনি গোমায়া থাকলে আপনার ইনকাম আসবে ডিএক্সএন থেকে। তাইলে আপনি অবশ্যই প্রশ্ন করবেন, ভাই এটা আবার কিভাবে সম্ভব? জান গোমায় থাকলে আমার ইনকাম আসবে কিভাবে? দেখেন আমি বর্তমানে কুয়েতে আছি। কুয়েত থেকে আমার ফ্যামিলি বাংলাদেশে। তো আমার ফ্যামিলি বাংলাদেশে। তো আমার ফ্যামিলিতে অবশ্যই সাবান, টুথপেস্ট, কফি, চা কফি, তেল, শ্যাম্পু, প্রত্যেকটা জিনিসই আপনার লাগতেছে। তাহলে আমি আছি যাতে কুয়েতে আছি, তো কুয়েত থেকে আমি বাংলাদেশে প্রোডাক্ট দিতে পারতেছি। তাইলে আমার ফ্রেন্ড সাইকেল আছে, যেরকম আমি আছি কুয়েতে, আমার বন্ধু আছে সৌদি আরবে, আমার বন্ধু আছে দুবাইতে, আমার বন্ধু আছে কাতার, আমার বন্ধু আছে ওমান, আমার বন্ধু আছে ইটালি। তাইলে আপনি যদি ওনাদেরকে ডিএক্সএন থেকে একটা মেম্বারশিপ কার্ড বানায় দেন, ওনারা যদি প্রোডাক্ট ব্যবহার করে, আপনার এখানে ইনকাম আসে, আমার অ্যাকাউন্টে ইনকাম আসে। তাইলে প্রত্যেকটা মানুষ যদি এরকম ভাবে আমরা একটু ভাবি, যাতে যেরকম আমি কুয়েতে ঘুমায় রয়েছি, বাংলাদেশ ধরেন সকাল হয়ে গেছে, কিন্তু আমি কিন্তু কুয়েতে ঘুমায় রয়েছি, তো সবাই একটা টুথপেস্ট ব্যবহার করতেছে। তো টুথপেস্ট ব্যবহার করাতে, সাবান ব্যবহার করাতে, ফেস ওয়াশ ব্যবহার করাতে আপনার ইনকাম আসতেছে। তাই আমি বলি, আমি মনে করি যে আমি ঘুমায় থাকলেও ডিএক্সএন থেকে ইনকাম করা সম্ভব। তাইলে কেন আমরা ডিএক্সএন করব না? আপনারা একটু চিন্তা করেন ভাইয়ারা, যেন কেন আমরা ডিএক্সএন করব না? আমি তার জন্য ডিএক্সএন করি, যেন আমি ঘুমায় থাকি তারপরেও ডিএক্সএন ইনকাম দেয়। তাই আমি বলবো আমরা প্রত্যেকেরই ডিএক্সএন করা সম্ভব। আর ডিএক্সএন হয়তো আপনারা বলতে পারেন, ভাই আমি তো অন্য একটা চাকরি করি, আমার হাতে তো সময় নাই, আমি তো টাইম পাই না। তাইলে ডিএক্সএনটা এরকম একটা প্ল্যাটফর্ম, এখানে আপনি অনলাইন অফলাইন দোনো ভাবে করতে পারেন ডিএক্সএন বিজনেসটা। আপনি অনলাইনও করতে পারেন, অফলাইনও করতে পারেন। তাইলে অনলাইনে কিভাবে? অনলাইন যেরকম আমাদের ফেসবুক আছে, পৃথিবীতে অনেক মানুষ ফেসবুক চালায়। প্রায় এমন কোন মানুষ নাই যেন আমার জানা মতে জানে ওনার ফেসবুক আইডি নাই কা। তাহলে পর থেকেই আপনি ফেসবুক চালাইতেছেন। তাইলে আপনি ফেসবুকের মাধ্যমে আপনি ডিএক্সএন বিজনেসটা মার্কেটিং করতে পারেন। তারপরে আপনি অফলাইনে হয়তো বা আপনি যে কোনো চাকরি করতেছেন, আপনার অফিসে বন্ধু বান্ধবরা আছে, ওনাদের সাথে আপনি শেয়ার করতে পারতেছেন। তাইলে তার জন্য আমি বলি যেন অনলাইনে আপনি ডিএক্সএন বিজনেসটা করতে পারবেন, অফলাইনেও বিজনেসটা আপনি করতে পারবেন, এই ডিএক্সএন বিজনেসটা। তাইলে আপনি মনে করেন যে ডিএক্সএন বিজনেসটা কতটুক সুযোগ সুবিধা আপনার জন্য রাখছে। কিন্তু আমরা সুযোগ সুবিধা নিতেছি কয়জনে? আমরা সুযোগ সুবিধা নিতেছি না। তার জন্য আমি প্রত্যেকের এখানে যারা নতুন আছেন, পুরানো আছেন, একটু একটু মাইন্ডটা সেট আপ করেন, যান ডিএক্সএন থেকে আমরা ভালো কিছু করব। সম্ভব। অসংখ্য উদাহরণ আছে যান ডিএক্সএন থেকে ভালো টাকা ইনকাম করতেছে। আপনারা দেখতেছি ফেসবুকে। কিছুদিন আগে আমাদের শাহজাহান স্যার
উনি দেখাইলো যে আপনি 7.5 লক্ষ টাকার উপরে ওনার বোনাস আসছে এক মাসে। তাইলে আপনি একটু চিন্তা করেন যে 7.5 লাখ টাকা একটা মানুষের বোনাস আসছে এক মাসে ডিএক্সএন থেকে, তাইলে ওর জীবন আর কি লাগে রে ভাই? আমি মনে করি না একটা মানুষের 1 লাখ টাকা 1.5 লাখ টাকা হইলে জীবন বাস বিন্দাস ভাবে চলতে পারে। আমরা যারা প্রবাসী আছি, প্রবাসী যারা আছি তাদের উদ্দেশ্যে, যেন 50 থেকে 60 হাজার টাকা কামাইতে আমাদের 13 থেকে 14 ঘন্টা ডিউটি করতে হয়। আর ডিএক্সএন এ দেখেন শাহজাহান স্যার হয়তো উনি 3 থেকে 4 ঘন্টা সময় দিছে প্রত্যেকদিন। উনি দেখেন আমার থেকে 14 গুণ বেশি টাকা ইনকাম করছে উনি। তাইলে কত সুন্দর একটা প্ল্যাটফর্ম ডিএক্সএন। তাই আমরা কেন ডিএক্সএন করব না? আপনি যদি এই জিনিসটা একটু ভাবেন যে না আমরা কেন ডিএক্সএন করব না, আর আমি কেন ডিএক্সএন করতেছি। জি আমি করতেছি শাহজাহান স্যারের দেখা। এই যে আমাদের আব্দুর রহিম ভাই আছে, এখানে বেলাল ভাই আছে, এখানে অসংখ্য লিডাররা আছে, জান ওনাদের দেখে আমি ডিএক্সএন করি, কারণ ওনারা ভালো টাকা ইনকাম করতেছে ডিএক্সএন থেকে, তার জন্য আমি ডিএক্সএন করতেছি। তাই ভাই যারা আমরা আছি এখানে নতুন পুরাতন, একটু মাথাটা সেট আপ করি, যেন আমরা ডিএক্সএন থেকে ভালো কিছু ইনকাম করব। আর দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম তো যেন কোনো ইনভেস্ট নাই ডিএক্সএন বিজনেস করাতে। আপনি ফ্রি মেম্বারশিপ আপনার 10,000 টাকার প্রোডাক্ট লাগতেছে না, ঠিক আছে? কোন ব্যক্তি আপনাকে বলবে না যে আপনি 20,000 টাকা প্রোডাক্ট কিনলে আপনি এখানে মেম্বারশিপ দিবে, কেউই বলতে পারবে না। তার জন্য কি এখানে ফ্রি মেম্বারশিপ। আপনি 5,000 টাকা নিয়েও শুরু করতে পারেন, 2,000 টাকা নিয়েও শুরু করতে পারেন, 1,000 টাকা নিয়েও শুরু করতে পারেন ডিএক্সএন বিজনেসটা। তাইলে কোন ইনভেস্ট ছাড়া বিজনেস, আপনি বলেন তো এই পৃথিবীতে কোন ইনভেস্ট ছাড়া বিজনেস আছে কিনা? আপনি যদি একটা চার দোকানও দেন, আপনার চার দোকানও যদি দেন, তারপর আপনার 50,000 টাকা ইনভেস্ট করতে হবে এখানে। আর ডিএক্সএন এ আপনার 5,000 টাকাও লাগে না বিজনেস করতে। আর ডিএক্সএন বিজনেসটা আপনি কিভাবে করতেছেন? ইন্টারন্যাশনাল বিজনেস, 200টা দেশের উপর আপনি বিজনেস করতে পারতেছেন ডিএক্সএন থেকে। তাইলে ভাই কেন আমরা ডিএক্সএন বিজনেসটা করব না? আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যেন আমরা কেন ডিএক্সএন বিজনেসটা করব না? আর ডিএক্সএন বিজনেস আপনি নিজে মালিক। ডিএক্সএন বিজনেসটা হলো আপনি নিজে মালিক, আপনার বিজনেস এটা। আপনার বিজনেসটা আপনি কিভাবে ইয়া করবেন? আপনি মালিক। আপনাকে আপনার লিডাররা বলবো না, প্রেসার ক্রিয়েট করবো না, জান ভাই আপনি মিটিং এ আসেন না কেন, আপনি প্রোডাক্ট কিনেন না কেন, আপনি এই আপনার প্রোডাক্ট সেল হইতেছে না কেন? তাইলে আপনি দেখেন আপনি নিজে মালিক এই বিজনেসের, আপনি নিজে মালিক। আপনি 200টা দেশে আপনার বিজনেস সম্ভব করা। ডিএক্সএন বিজনেসটা এরকম একটা বিজনেস, আপনি 200টা দেশে বিজনেস করতে পারবেন। তাই যারা এখানে আছেন তো সবাইকে আমি সবার উদ্দেশ্য করে বলবো, ভাই একটু মাইন্ডটা সেট আপ করেন, সেট আপ করে বিজনেসটা শুরু করেন। আগে বুঝেন ডিএক্সএন বিজনেসটা করার না ভাই, ডিএক্সএন বিজনেস হলো বুঝার। আপনি ডিএক্সএন বিজনেসটা আগে বুঝেন, ডিএক্সএন বিজনেসটা কি এটা আগে বুঝেন, তারপর আপনি এটা শুরু করেন। এটা বুঝার অনেক কিছু আছে। আপনি ডিএক্সএন বিজনেসটা বুঝা মানে আপনি শুরু করা। আর যারা অনেকেই আছেন অনেক প্ল্যাটফর্মের সাথে যুক্ত, অনেকেই আছেন অনেক প্ল্যাটফর্মে যুক্ত, আমি মনে করি ডিএক্সএন ইজ দ্য রাইট চয়েস। আমার কাছে মনে হয়, আপনাদের কাছে হয়তো মনে হয়, তার জন্য আপনারা এখানে আসছেন। তাহলে আমি মনে করি ডিএক্সএন দ্য রাইট চয়েস। এখানে কোনো অন্য কিছু নাই, বা আপনার কাছে কেউই পয়সা চায় না, আপনার কাছে কেউই টাকা চায় না। যে ডিএক্সএন দ্য রাইট চয়েস। ডিএক্সএন আপনি 200টা দেশের উপরে বিজনেস করতে পারবেন, আপনি যেই কোনো জায়গা থেকে করতে পারবেন। তাইলে ডিএক্সএন বিজনেসটা ভাই আমরা কেন করব না? ডিএক্সএন বিজনেসটা আমরা কেন করব না? প্রত্যেকের কাছে আমার একটি প্রশ্ন। আমি কুয়েত থেকে শুরু করছি ডিএক্সএন বিজনেসটা। আমি যদি কোনো এক সময় কুয়েত ছাইরা দেই, বা কুয়েত থেকে আমি চলে গেলাম এই একবারে, জান আমি কুয়েত করব না, ইনশাআল্লাহ আমার এখন ভাবতে হইব না বাংলাদেশ যাইয়া জান আমি কি বিজনেস করব। কারণ আমার বিজনেস আছে রে ভাই, আমার বিজনেস শুরু হয়ে গেছে। বিজনেস কি? আমার ডিএক্সএন বিজনেস। আমি দেশে যাই ডিএক্সএন বিজনেসটা শুরু করব। তাইলে এখানে যারা অনেকেই প্রবাসী ভাইয়েরা আছেন, অনেকেই প্রশ্ন করে, অনেকেই বলে ভাই বিদেশ করব না। কেন করব না? ভাই ভালো লাগে না। তাইলে সবাই প্রশ্ন থাকে মনের ভিতরে, ডিএক্সএন আমি দেশে যাই কি করব? তাইলে আমি এখন প্রত্যেকে কি বলতে পারবো হ্যাঁ আমি একটা বিজনেস করি, আমি দেশে যাই করতে পারবো। কি? ডিএক্সএন এরকম একটা বিজনেস, আপনি কুয়েত থেকে শুরু করছেন, আপনি বাংলাদেশ যান, ওইখান থেকেই শুরু, আপনি নতুন করে শুরু করতে হইব না। তাইলে ডিএক্সএন বিজনেসটা আমরা কেন করব না? আর অসংখ্য লোক বেকার আছেন বাংলাদেশে, অসংখ্য লোক, অনেক লোক
বিচারে যান কি কি প্ল্যাটফর্মে আমরা বিজনেস করব, কি ব্যবসা করব, অনেক লোক আছে। তাই বলি যারা যারা এখানে আসছেন, যারা আইডি অ্যাক্টিভ করছেন, আপনারা ভাই একটু মাইন্ডটা সেট আপ করে কাজ করা শুরু করেন। ইনশাল্লাহ ডিএক্সএন আপনাকে কোনোদিনও অবহেলিত করবে না। ডিএক্সএন আপনি যতটুকু কাজ করবেন অতটুকু রেজাল্ট আপনি পাইবেন। আর ডিএক্সএন থেকে এমন কিছু সম্ভব নাই জান করা সম্ভব না। আপনি কি করতে চান ডিএক্সএন থেকে সব সম্ভব। কি সব সম্ভব? আপনার যত স্বপ্ন আছে, আকাঙ্ক্ষা আছে, আপনার যা আছে সব আপনার ডিএক্সএন থেকে করা সম্ভব। এটা আমি বিশ্বাস করি। এটা আমি বিশ্বাস করি। হয়তো একসময় আমি ছোট স্বপ্ন দেখছি, কিন্তু এখন আমি ছোট স্বপ্ন দেখি না, এখন আমি অনেক বড় বড় স্বপ্ন দেখি। দেন ডিএক্সএন এটা ইনশাআল্লাহ আমাকে দিব। তো যে রহিম ভাই, আমার কি সময় আছে নাকি? জি, সমস্যা নাই, শেষ করলে শেষ করেন, 2 মিনিট বললে বলেন। জি, তাইলে আমি শেষ করে দিই, কারণ এখানে আরো আমার দুইজন আছেন, গেস্ট আছেন, ওনারা কথা বলবেন। তো সকলের উদ্দেশ্যে এটাই বলবো, ভাইয়ারা, আমি কুয়েত থেকে শুরু করছি। আপনারা যারা এখানে আছেন একটু মাইন্ডটা সেট আপ করেন। মাইন্ডটা সেট আপ করে ডিএক্সএন বিজনেসটা কি এটা আপনি বুঝেন। তো তো ধন্যবাদ রহিম ভাই আমাকে এত বড় একটা জি প্ল্যাটফর্মে সুযোগ দেওয়ার জন্য। জি, জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, সবাই ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাসুদকে। সম্মানিত ভাইরা, অসংখ্য বেকার ভাইরা আছেন বর্তমানে বাংলাদেশে, যারা বিভিন্ন দেশে, সৌদি আরব যাবেন, কাতার যাবেন, বাহারাইন যাবেন, দুবাই যাবেন, এই ধরনের ফেরিশানি টেনশন করতেছেন। একারা আল্লাহর কসম করে একটা কথা বলি আমি আপনাদেরকে, আমার আপন ছোট ভাই গত 7 থেকে 8 মাস আগে সৌদি আরব আসছে। আমি তাকে ভিসা দেই নাই। আমি বলছি ভিসা শেষা লাগবে না। আমি বলছি তুমি ডিএক্সএন করো, সমস্যা নাই, একটা টিম তৈরি করো। বাংলাদেশে তুমি যদি 6 থেকে 1 মাস যদি করো, এক বছর যদি 1-1.5 বছর যদি তুমি ভালো করে ডিএক্সএনটা করো, অন্তত 20-30 হাজার টাকা তুমি ঘরে বসে পাবা। তো সে কি করলো, তার মাথার মধ্যে ভূত জাগছে, বিদেশ আসবে। হ্যাঁ, তখন আমার মা এবং আমার ছোট বোনেরা মিলে তাকে পাঠাইছে। আর বিশ্বাস করেন, আমি এখন পর্যন্ত, সে এখন দাম্মামে থাকে, রিয়াদ আসছে, রিয়াদ অন্য জায়গা আছে, আমি তার সাথে দেখা করি নাই, রাগ করে। আমার কথা হচ্ছে বিদেশ আসছো ঠিক আছে, বিদেশ এখন বুঝো, বিদেশ যেহেতু বিদেশ আসছো এত টাকা খরচ করে, যে লাইফটাকে পরিবর্তন করার জন্য তো নাকি। আচ্ছা, এখন তুমি নিজে নিজে এখন যে কাজ করতেছো, বিদেশ মানুষ কত কষ্ট করে কাজ করে এবং কিভাবে মানুষ বিদেশ থেকে স্বাবলম্বী হয় সেই জিনিসটা নিজে চিন্তা করো। সেই জন্য আমি তাকে একটু সময় দিতেছি যে সেই কষ্টটা অনুভব করুক এবং বিদেশ থেকে যে কত বছরে সে সাকসেস হতে পারবে সেই জিনিসটা একটু চিন্তা করুক। এই জন্য তাকে আমি আলাদা করে রেখে দিছি। বিশেষ করেন আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি সবাইকে, আপনারা যারা বেকার আছেন, সম্মানিত ভাই, সম্মানিত বোন, আপনি অনার্স করছেন, আপনি মাস্টার্স করছেন, হ্যাঁ, আপনি মনে করেন ইন্টার পাস, ডিগ্রি পাস, ভাই বলেন কত স্যালারি পাবেন আপনি বাংলাদেশে? 10,000, 15,000, 20,000, 30,000? আচ্ছা, আপনি যে স্যালারি পাবেন, আপনার স্যালারিটা কি এই যে যতটুকু আপনার দরকার, যতটুকু আপনার চলার মতো, আপনার ফ্যামিলিকে ভালোভাবে চালানোর যতটুকু দরকার, আপনি কি আসলে ওইভাবে পারবেন এই ইনকাম দিয়া? বলেন একজন, আচ্ছা একজন অনার্স করা মাস্টার্স করা ছেলে, তার বাবা কিন্তু অনেক লক্ষ টাকা কিন্তু খরচ করে কিন্তু তাকে অনার্স মাস্টার্স পর্যন্ত লেখাপড়া করাইছে, ভাই করাইছে না? আচ্ছা বলেন কত লক্ষ টাকা লেখাপড়া করাইছে, বলেন কত লক্ষ টাকা দিছে? আচ্ছা, সে তার বাবার যদি শুধু ঋণ শোধ করতে হয়, বলেন কত বছর এই 15,000 টাকা করে খরচ করে কত বছর সে বাবা ঋণ খরচ করবে? বাবা ঋণ বাবাকে দিবে যে বাবা তুমি তো আমার জন্য এই পর্যন্ত এতগুলি টাকা খরচ করছো শুধু লেখাপড়ার উদ্দেশ্য করে, ধরো এই টাকাগুলি তুমি নাও। বলেন বাবার ঋণ কি শোধ করতে পারবে সে? সে নিজে 10-15,000 টাকা বা 20,000 টাকা 25,000 টাকা স্যালারিতে কাজ করে সম্ভব? বাবার ঋণ করা সম্ভব, শোধ করা কি সম্ভব? ভাই কি করবে জীবনে? আচ্ছা, আরেকটা জিনিস আসেন, ধরেন না সে 15,000 বা 20,000 টাকা স্যালারি কাজ করলোই, এই 15-20,000 টাকা যদি আপনি যদি 12 দিয়ে গুণ দেন, কত টাকা হয়? বছরে কত টাকা হয়? 2 লাখ, 3 লাখ, 4 লাখ টাকা। আচ্ছা 4 লাখ করে ধরেন, 10 বছরের একটা হিসাব ধরেন, 20 বছরের একটা হিসাব ধরেন। 10 বছর কত? 30 লাখ, 20 বছরে 60 লাখ নাকি, বা 80 লাখ ধরেন। আচ্ছা 60 লাখ বা 80 টাকা এখন আপনি বলেন, এই তার 20 বছর তার জীবনে, 20 বছর পরে কি সে কাজ করতে পারবে? আচ্ছা বলেন, একটা ছেলে যখন 25-30 বছরে যখন কাজ মানে চাকরিতে যায়, 25-30 বছর থেকে আপনি তার জীবনের যে ইয়ং বয়সটা, যেই বয়সটা সে কর্মজীবী থাকে, উদ্দীপনা থাকে তার শরীরের ভিতরে, মানে সে শক্তি থাকে, কাজ করার যে শক্তি থাকে। আচ্ছা বলেন এই 20 বছর পরে, এরপরে 20 বছর পরে কি
তার কি আর শক্তি পাবে? আচ্ছা 20 বছর তার জীবনে ধরেন না কাজ করলো, এই 60 লাখ 80 লাখ টাকা দিয়ে বলেন তার জীবনে 20 বছর যে চলাফেরা করার পরে তার কাছে কত টাকা পুঁজি থাকবে? তার কাছে কত টাকা থাকবে ভাই? একটু 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 হিসাব করেন না। একটা অনার্স মাস্টার্স করা ছোটকাল থেকে আমরা ছেলে সন্তানদেরকে কি বলি? লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চলে সে। আসলে আমরা মা বাপরা আছে না, আমার মা বাপরা এই ধরনের কিছু মানে মিথ্যা কথা বলে ছেলে সন্তানদেরকে আসলে নষ্ট করছি। আমরা যদি ছেলে সন্তানকে বলতাম যে লেখাপড়া করে যে ব্যবসা বাণিজ্য করে সে, বিজনেস করে সে, ঠিক আছে? ছোটকাল থেকে আমরা বিজনেসের প্ল্যান দিতাম ভাই, ছোট্ট একটা বিজনেস করতে বলেন কোনো সমস্যা নেই ভাই। বিজনেস সে চাইলে কিন্তু এটা থেকে অনেক উপরে যাওয়া সম্ভব, কিন্তু চাকরি কখনো সম্ভব না। দেখ আমি বেশি কথা বলবো না, আমি জাস্ট 1 মিনিটের মধ্যে শেষ করে দিব আপনাদেরকে যেটা বলতেছিলাম যে তাহলে অনার্স মাস্টার করা ছেলে যে 70-80 লাখ টাকা যে কামাইলো, বলেন এই 20 বছরে সে খরচপাতি করে তার কাছে কিছু থাকবে না। হিসাবটা আপনার কাছে ভালো একটা বাড়ি করতে পারবে ভাই? একটা গাড়ি কিনা সম্ভব? 80 লক্ষ টাকা দিয়ে বলেন একটা গাড়ি কিনা সম্ভব? সে 80 লাখ টাকায় তার কাছে থাকবে? আর ভাই 8,000 টাকা তো তার কাছে থাকবে না এই 20 বছরের ইনকামের টাকা। তাইলে 20 বছর পর তাইলে সে 20 বছর পর তো সে একরকম বৃদ্ধ, আধা বৃদ্ধ হয়ে যাবে, সে তো কর্মহীন হয়ে যাবে। তাইলে সে কি করবে? তার ছেলে সন্তান তো ওই সময় বড় হয়ে যাবে, তার ছেলে সন্তান 15 বছর 20 বছর হয়ে যাবে, তখন সে ছেলে সন্তানের জন্য কি কি রেখে গেল বলেন? তার মানে হতাশা, বুঝতে পেরেছেন? যার কারণে আমরা আপনাদেরকে বলতেছি যে ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম, যেটা একটু আগে আমাদের মাসুদ রানা বলছিল যে আপনি যদি আমি যদি কুয়েত থেকে বাংলাদেশে চলে যাই অন্তত এই ইনকামটা আমার সাথে যাবে। ডিএক্সএন এমন একটা সিস্টেম, যে সিস্টেমটা আপনার মৃত্যুর আগ পর্যন্ত ইনকামটা আপনি পেতে থাকবেন, মৃত্যুর আগ পর্যন্ত। তাইলে মৃত্যুর আগ পর্যন্ত আপনার ডিএক্সএন আইডিটা কখনো ডেট এক্সপায়ার হবে না। তাইলে আমরা যারা আছি আজকে সবাই নিজকে নিজে শপথ করব যে আমি যতদিন জীবিত থাকি ততদিন ডিএক্সএন এর সাথে থাকবো। কেন? কেন? আমার ইনকামটা যতটুকু করতে পারি কোনো সমস্যা নাই, অন্তত যাতে করে আমি আমি আমার চেষ্টার মাধ্যমে আমি চেষ্টা চালিয়ে যাব মৃত্যুর আগ পর্যন্ত। দেখেন আপনি ধরেন না, আমি একটা বাস্তবতা বলি আপনাদেরকে, ধরেন না আপনি বাংলাদেশ থেকে মক্কা ধরেন না 7,000 6,000 5,000 কিলোমিটার, 5,000 কিলোমিটার ধরেন। আচ্ছা ভাই ধরেন না আমার মক্কা আসতে হবে, এখানে ধরেন না মাসুদ রানা আছেন এসআর, ধরেন না মাসুদ রানা আপনি আসবেন কোথায়? বাংলাদেশ থেকে ধরেন না সৌদি আরবের মক্কা আসবেন, আপনার গন্তব্য এখানে। মানে আমি সাকসেসের একটা হিস্টোরি বলতেছি 1 মিনিটের মধ্যে। এখন মাসুদ রানাকে কি করতে হবে? মক্কার ভিতরে আসতে হবে, এটা কি মক্কা আসা মানে কি তার সাকসেস? আচ্ছা এখন আপনি বলেন, সে যদি জঙ্গি বিমানে করে আসে সম্ভব, সে যদি নর্মাল বিমানে করে আসা সম্ভব, সে যদি বাসে করে আসা সম্ভব, সে যদি মনে করে ছোট্ট একটা গাড়ি দিয়ে রিক্সা দিয়ে আসা সম্ভব, সে সাইকেল দিয়ে আসলে সম্ভব, সে হাঁটে আসলেও সম্ভব, হেঁটে আসলেও কিন্তু সম্ভব। হয়তো কি, হয়তো হেঁটে আসলে একটু তার সময়টা একটু বেশি লাগবে। তো ডিকশন এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সাকসেস আপনি হবেন হবেন হবেন, হয়তো একটু আপনি অন্য থেকে হয়তো অনেকগুলি হয়তো ক্যাটাগরি না জানার কারণে, অনেকগুলি সিস্টেম না জানার কারণে, দুনিয়ার সাথে আপডেট আপনি নিজকে নিজে আপডেট না করার কারণে হয়তো আপনার একটু বিড়ম্বনা হইতেছে, একটু লেট হইতেছে, কিন্তু সাকসেসের দরজা আপনার আসবেই ইনশাআল্লাহ। তো আমাদের আজকে নেক্সট যে স্পিকার আছেন আমাদের মালয়েশিয়া থেকে শাকাওয়াত হোসেন। শাকাওয়াত হোসেন ভাই আপনি কি আমাদের সাথে আছেন? জি জি আছি। জি জি। তো শাকাওয়াত ভাইয়ের পরিচয় দেই, দেখেন উনি কিন্তু একজন প্রবাসী। দেখেন আপনারা যারা বাংলাদেশে বসে যারা চিন্তা করেন যে আমি বিদেশ যাব, বিদেশ গিয়েও, উনি কিন্তু প্রবাসে গিয়েও এখন ডিএক্সএনটা করতেছে। কেন? কারণ উনি দেখছে যে প্রবাসে গিয়ে যে টাকা ইনকাম করে সেই টাকা কিন্তু দিয়ে বাংলাদেশে আসলে কিন্তু ভালো কিছু করা সম্ভব না। সেই জন্য পাশাপাশি কাজের পাশাপাশি ডিএক্সএনটা করতেছে। আপনারা যারা বেকার আছেন তারা কেন করবেন না? তো ওয়েলকাম শাকাওয়াত ভাই, আপনি কেন ডিএক্সএন করেন এবং ওনারা কেন ডিএক্সএন করবে, এটা নিয়ে আপনার একটু ওনাদেরকে একটু বলে দেন, বা আপনার মনে যে ভিউটা সেটা আমার কাছে প্রকাশ করে দেন আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু ইলাইহি হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ রেখে আপনাদের সামনে এসে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। সর্বপ্রথমে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার লিডার আব্দুর রহিম ভাইকে, যিনি এত সুন্দর একটা পার্টিসিপেটে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। পাশাপাশি আমি আমার লিডারের জন্য আন্তরিকভাবে মন থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাকে নেক হায়াত দান করেন এবং ডিএক্সএন এর
সিস্টেমের সর্বোচ্চ শিখরে যেন আমাদেরকে নিয়ে উনি পৌঁছাতে পারেন, সেই তৌফিক আল্লাহ তাআলা যেন দেন, সকলে বলি আমিন। এখানে উপস্থিত আমার যত লিডাররা আছেন, সকল লিডারের প্রতি আমার সালাম। এখানে উপস্থিত যত মা ও বোনেরা আমার বিজনেস পার্টনার আছেন, সকলের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ। আপনাদের অসংখ্য ব্যস্ততার মাঝখানেও আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আমাদের কথাগুলো শুনতেছেন, অনেকে ধৈর্য সহকারে শুনতেছেন। সেজন্য আবারও আপনাদের প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ। আশা করি আপনারা সকলেই শেষ পর্যন্ত থাকবেন, আমাকে সহযোগিতা করবেন, সবাই মনোযোগ সহকারে কথা বলা শুনবেন, কেউ চ্যাট বক্সে লেখালেখি না করে। তো আমি প্রথমেই আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আমি একজন মালয়েশিয়ান প্রবাসী। বিগত ৪ বছর যাবৎ আমি মালয়েশিয়াতে অবস্থান করতেছি। আর আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ঢাকার নরসিংদী সদর। তো আমি গত ৪ বছর আগে আমি যখন মালয়েশিয়াতে আসি, তখন আমি একটা টার্গেট নিয়ে আসি যে আমি মালয়েশিয়াতে ৫ বছর আমি কাজ করব। এখান থেকে চাকরি করে ৫ বছর পরে ভালো একটা উপার্জন করে আমি ৫ বছর পরে দেশে চলে যাব। যাওয়ার পরে এখানে যে ক্যাশটা থাকবে ওইটা দিয়ে আমি যেকোনো একটা বিজনেস করব। তো এখন অলরেডি আমার ৪ বছর চলে গেছে। আমার কাছে মনে হচ্ছে যে আমি মনে হয় যে আরো ৫ বছর থাকলেও আমি কিছু করতে পারবো না। এইভাবে আমাদের প্রবাসীদের জীবনগুলা চলে যাচ্ছে। তো আসলে আমি আ আমরা যে প্ল্যাটফর্মটাতে আছি এখন, এই প্ল্যাটফর্মটার নাম হচ্ছে DXN। হ্যাঁ, এখানে কিছু কথা আমি বলি যেটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন। হ্যাঁ, এখানে কেউ চ্যাট বক্সে লেখালেখি করবেন না। আমার কথাগুলো যদি আপনার কাছে ভালো না লাগে, আমি জানি আমার চাইতে অনেক শিক্ষিত, অনেক মুরব্বি, অনেক জানাশোনা লোক আছেন। আমার কথার মধ্যে ভুলভ্রান্তি থাকতে পারে। সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দিবেন এবং মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। তো আমরা যে প্ল্যাটফর্মটাতে আছি, প্ল্যাটফর্মটার নাম হচ্ছে DXN। DXN মানে হচ্ছে সুস্থতা, DXN মানে হচ্ছে সুখ, DXN মানে হচ্ছে শান্তি, DXN মানে হচ্ছে বন্ধুত্ব, DXN মানে সার্থক জীবন। DXN এ রয়েছে আমাদের পর্দানিশীন মা বোনেরা পর্দার আড়ালে থেকে বিজনেস করে নিজেকে সাকসেসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার সুযোগ। DXN মানে দোয়ার ভান্ডার। DXN মানেই দোয়ার ভান্ডার, অর্থাৎ নেক দোয়ার ভান্ডার। DXN আমাদেরকে সমস্ত বিশ্ব ভ্রমণ করার অভিজ্ঞতার সুযোগ দিচ্ছেন। DXN আমাদেরকে সমৃদ্ধশালী, সম্পদশালী হওয়ার সুযোগ দিচ্ছেন। DXN এ রয়েছে স্বাধীনভাবে বিজনেস করার সুযোগ। DXN আমাদেরকে আনলিমিটেড ইনকাম করার সুযোগ দিচ্ছেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বোনেরা, আমি মালয়েশিয়াতে যে কোম্পানিতে চাকরি করি, এই কোম্পানিটাতে সকাল ৭টা থেকে নিয়ে রাত্র ৯টা পর্যন্ত আমি কাজ করি। আমি কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাজের পাশাপাশি আমার বিজনেসটা করে যাচ্ছি। আমার কিন্তু বিজনেসটা করতে আলহামদুলিল্লাহ কোনো রকম কোনো পেরেশানি হচ্ছে না, কোনো রকম কোনো হেডেক হচ্ছে না। আমার যে সকল লিডাররা আছেন আমাকে কিন্তু কোনো রকম কোনো হেডেক দিচ্ছেন না। আমি কিন্তু আমার চাকরির পাশাপাশি আমার বিজনেসটা করে যাচ্ছি। আমি বিজনেসটা কেন করতেছি? দেখুন, আমি ৪ বছর আগে মালয়েশিয়াতে আসছি। আমি যদি গত ৪ বছর আগে DXN বিজনেসের আমি যদি দাওয়াত পাইতাম, ইনভাইট পাইতাম, ওই সময় যদি আমি বিজনেসটা স্টার্ট করতাম, আলহামদুলিল্লাহ আল্লাহ চাহে এতদিনে আমি হয়তো সুপার সাকসেসের দ্বারপ্রান্তে গিয়ে দাঁড়াইতে পারতাম। আফসোস হয় নিজেকে। আমার অনেক জুনিয়র আছে যারা আমার লিডার আজকে। তারা সাকসেসের দ্বারপ্রান্তে চলে গেছে। আমার অনেক জুনিয়র, বয়সে অনেক জুনিয়র। তারা কতটুকু আগায় আছে? যার বছর ২৫ বছর, ২৩ বছর, সে আমার চাইতে অনেক আগায় আছে। আর আমি এখন মাত্র শুরু করতেছি। আমি ১০ বছর পরে আমি যে জায়গাতে যাবো, সে ১০ বছর পরে আমার এই বয়সে আসতে, আসতে সে সুপার সাকসেস হয়ে আরো বেশি হবে। তাহলে আমি কত পিছনে পড়ে গেছি। DXN এ বিজনেস করবো, এই কথাটা চিন্তা করা কঠিন, কিন্তু বিজনেস করাটা খুবই সহজ। কিভাবে জানেন? আমি ছোট্ট একটা উদাহরণ দেই। আমি যে কোম্পানিতে চাকরি করি, এখানে আমার একজন সহকর্মী, এই দেশি মালয়েশিয়ান একজন সহকর্মী, তা তাকে আমি কোনো কিছু করিনি। আমি যেহেতু সকাল থেকে নিয়ে রাত্র ৯টা পর্যন্ত কাজ করি। আলহামদুলিল্লাহ আমি এনার্জির সাথে কাজ করি। কারণ হচ্ছে আমি সকালে যখন আমি কাজে যাই, যাওয়ার সময় আমার সাথে আমি একটা আমাদের যেই ব্লাক কফি আছে, লিনজি ব্লাক কফি,
আমি অন্যান্য খাবারের সাথে আমি এটা পান করে যাই এই কফিটা। তো আলহামদুলিল্লাহ রাত্র 9টা পর্যন্ত কাজ করতে আমার কোনো প্রবলেম হয় না, আমার ফুল এনার্জি থাকে। তো এটা দেখে এই দেশে যে ফ্রেন্ডটা আমাকে জিজ্ঞেস করে, তুই এত লং টাইম পর্যন্ত কাজ করিস কিভাবে, এত এনার্জি কোথায় পাস তুই? তখন আমি তাকে বললাম যে আমি তো তেমন বাইরের তেমন কোনো কিছু খাই না। আমার যে কোম্পানিতে আমি একটা কোম্পানিতে বিজনেস করতেছি এখন, কোম্পানির প্রোডাক্টটা আমি ইউজ করতেছি কি। তো সে মনে হইলো একটু আগ্রহী হইলো একটু জানার জন্য, তখন আমি আর তাকে কিন্তু ইনভাইট করি নাই। তাকে আমার কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে কিছু বলি না। আমি শুধু তাকে জাস্ট 2 প্যাকেট কফি তাকে আমি গিফট করছি। যে ফ্রেন্ড আমি তোমাকে গিফট করলাম, তুমি আমার এই কফিটা ইউজ করো, ব্যবহার করে দেখো। সে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর 1 সপ্তাহ কোনো কিছু বলে না, আমিও জিজ্ঞেস করি নাই। 1 সপ্তাহ পর সে আমাকে নিজ থেকে বলতেছে, সকালবেলা কাজে আইসা বলতেছে, এই তুমি এই প্রোডাক্টটা কোথায় পাইলা? কেন এই প্রোডাক্টটা তোমার 1 সপ্তাহ আগে দিছি, এখন কেন বলতেছো? এই প্রোডাক্ট তো আমার বাবা, আমি খাই নাই, আমার বাবা খাইছে একটা। সে খাইয়ে আমাকে জিজ্ঞেস করতেছে এই প্রোডাক্ট কোথায় পাইছে, তার কাছে নাকি খুব ভালো লাগছে। পরে বাবার কথা শুনে আমিও খাইলাম, আমার কাছে খুব ভালো লাগছে। তুমি আমাকে দ্রুত এই প্রোডাক্টটা এনে দাও, আমি কিন্তু অর্ডার পেয়ে গেছি, খুব সহজে অর্ডার পেয়ে গেছি। দেখুন, বিজনেস করব কথা চিন্তা করা খুব কঠিন, করা খুব সহজ। আমাদের পূর্বপুরুষরা, আমাদের 14 গোষ্ঠী পূর্বপুরুষ যারা আছে, সকলে একটা সেক্টরে ব্যয় করে যাচ্ছে। আমাদের পরিবারে একটা সেক্টরে ব্যয় করে যাচ্ছে, কখনো এখান থেকে ফিডব্যাক আশা করেনি। কিভাবে করবে এটা তো কোনো সিস্টেমই ছিল না। আমাদের পরিবারে দৈনন্দিন যে সকল প্রোডাক্ট গুলা লাগে, নিত্য প্রয়োজনে যে সকল প্রোডাক্ট গুলা লাগে, টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, তৈল ইত্যাদি ইত্যাদি যে সকল প্রোডাক্ট গুলা, চা কফি প্রোডাক্ট গুলা লাগে, আমরা প্রত্যেকটা পরিবারে এই সকল প্রোডাক্ট গুলা কম বেশি ইউজ করি। এই প্রোডাক্ট গুলা আমরা কোনো না কোনো মুদির দোকান থেকে আমরা ইউজ করতেছি, আমার পূর্বপুরুষরা ইউজ করে গেছেন। এটা কি বলবেন আপনি? এটা কি ইনভেস্ট বলবেন? তাহলে এই যে এই পর্যন্ত আমার বাপ দাদা 14 গোষ্ঠী লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করছে, এটা কোথায় ইনভেস্ট করলো? এটা কি ইনভেস্ট না নিজের প্রয়োজন, নিজের প্রয়োজনে নিজের চাহিদা মিটানোর জন্য এটা টাকাটা ব্যয় করছে এখানে? ওইখান থেকে কি কোনো ফিডব্যাক আশা করছে? করেনি, কারণ কোনো সিস্টেম ছিল না। দেখুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ডিএক্সএন কোম্পানি সিস্টেম চালু করছে, এইখান থেকে আপনাকে ফিডব্যাক দিচ্ছে। আপনি এই কোম্পানির প্রোডাক্ট গুলা ইউজ করবেন, দৈনন্দিন যে সকল প্রোডাক্ট গুলো আপনি ইউজ করেন, আপনার বাড়ির পাশে যে মুদির দোকানটা আছে ওইটাকে পরিবর্তন করে ডিএক্সএন এর প্রোডাক্ট গুলা ইউজ করবেন। আপনি এখান থেকে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে পয়েন্ট আছে, প্রত্যেকটা প্রোডাক্টের সাথে পয়েন্টের পাশে ওই হিসাবে পয়েন্টকে হিসাব করে আমাদের কোম্পানি আপনাকে ইনকামটা দিচ্ছেন। শুধু ইনকাম নয়, পাশাপাশি আপনার পরিবার, আপনি, আপনার আশপাশে যারা, সবাইকে আপনি সুস্থ থাকতে পারবেন, আপনার ফ্যামিলি নিয়ে সুস্থভাবে আপনি জীবনযাপন করতে পারবেন। সমস্ত কিছুর মালিক আল্লাহ তাআলা, সত্য কথা। কিন্তু আল্লাহ তাআলা প্রাকৃতিক যে গুণগুলা দিয়েছেন, প্রকৃতির মধ্যে যে সকল গুণাগুণগুলা দিয়েছেন, সেগুলোকে আমরা কি করে অস্বীকার করি বলেন? প্রকৃতির মধ্যে, প্রাকৃতিক গুণের মধ্যে একটা আছে মাশরুম, জ্ঞানোডার্মা মাশরুম। আমাদের এই মাশরুমটার মধ্যে এত গুণাগুণ দিছে আল্লাহ তাআলা, আমাদের ভিতরে যে সকল বিষগুলো, আমরা এই যে আমার বয়স এখন 39 বছর চলতেছে, এতটুকু বয়সে আমি কি পরিমাণে বিষ খাইছি আমি জানি না। কে জানে? কয়জন জানে? জানি না। ফলে আমার এই যে বয়স হচ্ছে, আমার দিনকে দিন আমার ভিতরে অসুস্থতা বাড়তেছে। আমার সেলটা, ভিতরে যে সেলটা আছে, টিস্যুটা দুর্বল হয়ে যাচ্ছে। ফলে আমার দেহটা আস্তে আস্তে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যাচ্ছে। আমি দুর্বল, আমার ওয়াইফ দুর্বল, আমার সন্তান কি করে সবল আমি চিন্তা করি বলেন? সেই জন্য আমার সুস্থ থাকতে হবে। দেখেন আমাদের বাপ দাদা যারা ছিল আগের সময়, তাদের সময়টা কেমিক্যালটা কম ইউজ হইতো, হয়তো অনেক একটা সময় ছিল ইউজ হইতো না। তারা অনেক সময়, লম্বা সময় পর্যন্ত তারা খুব স্ট্রং ছিল। কিন্তু আমাদের বর্তমান সময়ে, বর্তমান যুগে আপনার সন্তান, আমার সন্তান, এই সময় যখন আবহাওয়াটা চেঞ্জ হয়, ঠান্ডা, সর্দি, কাশি, নিউমোনিয়া প্রায় হয়ে যাচ্ছে। কেন? শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে গেছে। এই জন্য আমাদের যত সমস্যা, হার্টের সমস্যা, লিভারের সমস্যা, ক্যান্সার, অনেক রকমের সমস্যা,
আমাদের এই যে মাশরুমটার আমি কথা বলছি, মাশরুমটা এত গুণ রাখে আপনার ভিতরে যত বিষ আছে বিষগুলাকে বের করে দেয়, ফলে আপনার সেলটা সবল হয়ে যায়, আপনি ভিতরে পরিপূর্ণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়। আমরা যে কোভিড এর ভ্যাকসিন ইউজ করি সেটা কিন্তু কোনো ঔষধ না, সেটাও কিন্তু আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য একটা ইনজেকশন দিয়ে থাকেন। তো আমাদের শরীরে যদি সেই পরিমাণে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকতো তাহলে ওই ভ্যাকসিনের দরকার হতো না। মাশরুমটা ওই পরিমাণে কাজ করে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। মাশরুমের প্রোডাক্ট যদি আপনি মাশরুম যদি ইউজ করেন, আপনি আপনার যে সকল ডায়াবেটিসের রোগী আছে, প্রেসারের রোগী আছে, গ্যাস্ট্রিকের রোগী আছে, আলসারের রোগী আছে, যত রকমের সমস্যা আছে, মাশরুম কাজ করে কি রোগের? জি না, রোগের কাজ করে না। মাশরুমটা আমাদের, যদি আমার টপিকটা ছিল অন্য কথার প্রসঙ্গে, আমি কথাটা বলতেছি এটা, আমি আবার আমার টপিকে এখনই চলে যাব। আমি কথাটা এখনই শেষ করে দিচ্ছি এই কথাটা। আমাদের যে সেলটা দুর্বল হয়ে গেছে, ফলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে গেছে। তো রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে গেছে। তো এই মাশরুমটার কাজ হচ্ছে আমাদের সেলটাকে সবল করা। সেল যখন সবল হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, আমরা সুস্থ থাকতে পারি। সুস্থতার পাশাপাশি আমি কিন্তু বিজনেস হইতেছে এখান থেকে, আলহামদুলিল্লাহ। ভাবতেছেন কিভাবে বিজনেস হয়? যদি বিজনেস না হইতো, আমাদের যিনি লিডার আব্দুর রহিম ভাই, এই যে জুম সফটওয়্যারটা ইউজ করছে, আমরা কিন্তু 10 পয়সা দেই নাই ওনাকে। উনি এই মাসেও উনি বাইর করছেন 200 কত ডলার উনি বাইর করছেন, আমার সঠিক মনে নেই 200 কত ডলার উনি বাইর করছেন। কেন বাইর করছেন? ইনকাম না হলে ওনাকে পাগলে পাইছে, বিদেশ গিয়ে উনি ইনকাম করে উপার্জন করে এখানে ব্যয় করার জন্য? না ভাই, উনি এত বোকা না। উনি এখান থেকে কিছু পাইতেছে, সেজন্য এখানে ইনভেস্ট করতেছেন। আমাদের লিডার আমাদেরকে নিয়ে উনি আগে যাওয়ার চেষ্টা করতেছেন, কারণ আমরা যদি আগে বাড়ি, লিডার আগে যাবে। বাংলাদেশে একটা কথা আছে না, যে তুমি যদি জিতো, জিতবে বাংলাদেশ। এইগুলা অবশ্যই সম্ভব। আপনারা যারা এখনো চিন্তা করতেছেন ডিএক্সএন এ বিজনেস শুরু করব কি করব না, আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, এখনই শুরু করে দেন। কেন করবেন? কিভাবে করবেন? ভয় পাচ্ছেন? কিভাবে করবেন? খুব সহজ, খুবই সিম্পল। একটা কথা মনে রাখবেন, আমি কথা লম্বা করব না, আমি কথা এখানে শর্ট করে দেব। একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি সেরা জীব মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আমরা কিন্তু সমুদ্র তলদেশে মাছের মতো সাঁতার কাটতে পারি না, কিন্তু আমরা কিন্তু আপনার সমুদ্র তলদেশে যেরকম মাছ করতে পারি, সাবমেরিন বানিয়ে মাছকে কিন্তু আমরা হার মানাতে পারি। পাখির মতো আমরা উঠতে না পারলেও প্লেন বানিয়ে আমরা কিন্তু পাখিকে হার মানাতে পারি। আমরা যদি বাঘের মতো স্পিডে দ্রুত গতিতে দৌড়াতে নাও পারি, আমরা গাড়ি বানিয়ে কিন্তু গাড়িকে আমরা বাঘকে হার মানাতে পারি। কি ভাই, পারি না? কি আপুরা পারি না? অবশ্যই পারি। তো সেই জন্য বলবো, এখনো যারা চিন্তা করতেছেন ডিএক্সএন বিজনেসটা করব কি করব না, শুরু করে দেন। চিন্তা করা খুব কঠিন, শুরু করা খুবই সহজ। মা বোনেদের জন্য তো আরো বেশি সহজ। আমাদের পরিবারে যাদের শোকেস থাকে, শোকেসের মধ্যে আমরা বিভিন্ন শোপিস, বিভিন্ন কিছু রেখে দেই কিনা, আমাদের পরিবারে যে সকল আত্মীয় স্বজনরা আসে, কোনো অপরিচিত গেস্ট আসে বা যে কেউ আসে, শোকেসের দিকে সবার আগে নজরটা যায়, দেখে সুন্দর সুন্দর জিনিসগুলা, দেখতেছে বিভিন্ন কোম্পানির জিনিসগুলা, জিজ্ঞেস করতেছে এটা কোন কোম্পানি, এটা এত সুন্দর কেন? আমি অনায়াসে, আমার কোনো লাভ নাই, ফাও, শুধু ওনাকে ওই কোম্পানির আমি অ্যাডভার্টাইজ করে যাচ্ছি যে এটা এই কোম্পানির জিনিসটা খুব ভালো, খুব সুন্দর দেখতে। অথচ আমি যদি আমার শোকেসের মধ্যে আমার এই প্রোডাক্টটা আমি রেখে দেই, কেন জি আমাদের যে লিঞ্জি কফিটা, আমাদের পেস্টটা, খালি মোরগটাও যদি রেখে দেই, আমার ওই যে গ্যাসটা তার কিন্তু আগ্রহ হবে, সে বলবে যে জিনিসটা যদি ভালো হয় তাহলে আমাকে একটা দাও। দেখেন আমি ছোট্ট করে এটা উদাহরণ দেই, আমি কিভাবে এখানে একটা লস করছি। আমার আপন চাচাতো ভাই, সে কফি নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে, আমার কাছে কফিটা ছিল না, বলছি 1 সপ্তাহ পরে আমি কিনে দিচ্ছি। সে 1 সপ্তাহ পরে কিনে দিচ্ছি বলে এর মধ্যে উনি 4টা কপি গিয়ে কিনে নিয়ে আসছে। আসার পর আমি দেখে অবাক হয়েছি, কি কপি নিয়ে আসলো? বললো যে আসলে তুই যখন আনবি তখন ওইটা আমি খাবো না,
আর এটা আমি দেশে পাঠাই দিই, আমার কিন্তু এখানে পিবি গুলো লস হয়ে গেছে, পয়েন্ট গুলো লস হয়ে গেছে। সেই জন্য আমি সামনে আর এই বোকামি করতে রাজি না, এই লস করতে রাজি না। আমি বিজনেস যেহেতু করব, আমার কাছে আমি কিছু স্টক রাখবো। যারা নতুন ভাই ভয় পাবেন না, আপনারা যদি ইনভেস্ট করার মতো এবিলিটি না থাকে, টিম বানান। আমাদের পূর্বে যে ভাইটা আছে উনি কিন্তু কথাটা বলে গেছেন, টিম বানান। টিমের মধ্য থেকে আপনার সেল হবে, পয়েন্ট আসবে। আমাদের লিডার কিন্তু আপনাদেরকে সর্বাত্মক হেল্প করার জন্য বসে আছেন। যার পয়েন্ট হবে একটা সময় আপনাকে আপনার যে ইয়েটা আছে ওইটা কিন্তু উনি নিজে অ্যাক্টিভ করে দিবেন। তো এখনো যারা চিন্তা ভাবনা করতেছেন যে বিজনেসটা করবো কি করবো না, খুব সিম্পল, খুবই সহজ। চিন্তা করা কঠিন কিন্তু সহজ, শুরু করা খুব সহজ। ঠিক আছে, একটা কথা আছে না, যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, একদিন একদিন হবে হবে দেখা বিজয়ের। আমি আর আমার কথা বাড়াবো না। আমি আবারও আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, আমার লিডারের ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ শাকাত ভাইকে। শাকাত ভাই অনেকগুলো কথা বলছেন। আবার এখানে আমি শাকাত ভাইয়ের সাথে একটু অ্যাড করে নিই এই জন্য অসংখ্য ভাইরা চিন্তা করে যে ভাই শাকাত ভাই বলছিল যে আমি কিছু প্রোডাক্ট আমি আনে রাখবো, কিছু ইনভেস্ট করব, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি যদি চান যে আপনি পারেন তাহলে করেন। আমি বলছিলাম যে আমাদের গন্তব্যটা কোথায়, সাকসেস। তো সাকসেসের অনেকগুলো রাস্তা আছে, মনে রাখবেন। এই মানে অনেকগুলো রাস্তা কিন্তু অনেক ভাবে থেকে আসছে। যেমন আপনি যদি পারেন যে আপনি কিছু প্রোডাক্ট আপনি রাখেন, সমস্যা নেই। আপনি যদি পারেন, এটা না পারেন সমস্যা নেই, আপনি একটা টিম তৈরি করেন। আপনি যদি পারেন টিম তৈরি করতে পারেন না, সমস্যা নেই, আপনি অসংখ্য লোককে হেল্প করেন। অসংখ্য অসুস্থ লোক আছে, তাদেরকে এই প্রোডাক্টগুলি দেন, দিলে ওনারা ব্যবহার করবে, ওনারা সুস্থ হইলে ওনারা কিন্তু অনেকগুলো কাস্টমার আপনাকে দিবে। এইভাবে কিন্তু মূলত আপনি অনেকগুলো কাস্টমার পাইতে পারেন। আমাদের মূল কাজটা কি? অ্যাড, মাউথ ওয়ার্ড। আমাদের কাজটা কি? মাউথ ওয়ার্ড, মুখ থেকে মুখ। আমাদেরকে কোম্পানি অ্যাডের টাকা আমাদেরকে দিতেছে, ডিস্ট্রিবিউটর টাকা আমাদেরকে দিতেছে, সেলসম্যানের টাকা আমাদেরকে দিতেছে। এখন আমি যে ওয়েতে পারি, কোনো সমস্যা নেই। আমি একটু বলছিলাম যে কেউ যদি হেঁটেও বাংলাদেশ থেকে আসে, মক্কা কিন্তু সে আসতে পারবে, তার যদি গন্তব্য যদি মক্কা থাকে। তার মানে আমাদের সাকসেসের যে রাস্তাটা, লাস্ট স্টেপটা, সেটা আমি যদি চেষ্টা করি যেইভাবে যেই ওয়েতে আসি, কোনো সমস্যা নেই। আপনি যে ওয়েতে পারেন সেই ওয়েতে করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার সাকসেস আপনার কাছে আসবেই। হয়তো আমি হয়তো 6 মাস আগে সাকসেস হবো, 1 বছর আগে হবো, আপনি 1 বছর পরে হবেন, 2 মাস পরে হবেন, 3 মাস পরে হবেন, কোনো সমস্যা নাই। এটা কিন্তু ছোটখাটো জিনিস না, এটা আপনার লাইফের সাথে, এটার সাথে সম্পৃক্ত। আপনি যতদিন জীবিত থাকবেন ততদিন কিন্তু এই ইনকামটা পাবেন, মনে রাখবেন। আপনি যতদিন জীবিত থাকবেন ততদিন কিন্তু আপনার আইডিটা কিন্তু থাকবে। যদি আপনি 1 বছর যদি প্রোডাক্ট নাও কিনেন, আপনি যদি আইডিটা অ্যাক্টিভ নাও করেন, কোনো সমস্যা নাই, কিন্তু 1 বছর পরে চাইলে কিন্তু আপনি আবার এখান থেকে শুরু করতে পারবেন। তো সেই জন্য আপনার আইডি কখনো ডেট এক্সপায়ার হবে না, মনে রাখবেন। এক্সপায়ার হবে, কি হবে? এক্সপায়ার হবে, আবার আপনি আপডেট করতে পারবেন। আপডেট মানে সেম আইডি সেম স্ট্যাটাস। এখন স্ট্যাটাস কি থাকবে না বাড়বে? স্ট্যাটাস অবশ্যই আপনার উপরে যাবে। আপনার টিমে যদি 2 জন 3 জন 4 জন লোক যদি আপনি অ্যাড করে যান, আপনি যদি 2 মাস 1 মাস কাজ না করেন, দেখবেন আপনার টিমে যে 10 জন 5 জন লোক আপনি অ্যাড করে নিছেন, ওদেরকে যে মেম্বার বানাইছেন, কোন 6 মাস পরে দেখবেন ও আপনার টিমে 500 1000 লোক হয়ে গেছে, হয়তো আপনি জানেনও না। তো আপনি কি জায়গাতে আছেন না উপরে গেছেন? আপনি কি জায়গায় আছেন না আপনি কি সাকসেসের দিকে উপরে এগিয়ে গেছেন? আপনি কিন্তু ঘুমাইছিলেন, কিন্তু আপনার টিমের লোকগুলি কাজ করার কারণে আপনি কিন্তু সাকসেসের রাস্তার দিকে যেতেছেন। দেখেন, ঘুমিয়ে কিন্তু সাকসেসের রাস্তায় যেতেছেন। আর যদি আপনি সজাগ থেকে যদি আপনার টিমে যারা কাজ করতেছে তাদের সাথে যদি আরেকটু সহযোগিতা করে যদি করতেন, তাহলে তো আরো আগে যেতে পারতেন। তার মানে সাকসেস আমাদের হবে, যাবো ইনশাআল্লাহ। আমরা যারা আজকে আছি, আমি সবার সাথে একটু ওয়াদা, সবাই আমার সাথে একটু ওয়াদা করেন, যে গ্রুপের কে কোন টিমের আমি জানি না, আমার জানার দরকার নাই। সবাই ওয়াদা করেন যে আপনি অন্তত ডিকশনারি যেহেতু এক্সপায়ার হবে না, কখনো ডিকশনের কোন গ্রুপ থেকে লিভ নেবেন না। সবাই লেখেন এখানে, আমি সবার লেখা চাই, সবার কমেন্ট লেখেন। এটা আপনার জীবনের সাথে, লাইফের সাথে কিন্তু এটা সম্পৃক্ত, মনে রাখবেন। আপনার আমার প্রত্যেকের লাইফের সাথে কিন্তু এটা সম্পৃক্ত। সেই জন্য কারা কখনো আপনি ডিএক্সএন এর কোনো গ্রুপ থেকে লিভ নেবেন না। ডিএক্সএন যদি আপনি যদি আজকে না পারেন না, 2 দিন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ 1 মাস পারেন নাই, কোনো সমস্যা নাই। তবে
যদি পারেন চেষ্টা করবেন তাড়াতাড়ি সাকসেস হওয়ার জন্য, যেটা বললাম একটু আগে। তো আমাদের আজকে কিন্তু একজন স্পেশাল একজন গেস্ট আছে, আমাদের স্পেশাল একজন স্পিকার আছে, লেডি স্পিকার, ঠিক আছে, অনেক সুন্দর কথা বলে। তো আপনারা তার কথা শুনবেন। আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা লাস্ট পর্যন্ত থাকবেন, দেখি ইনশাল্লাহ আপনাদেরকে অন্তত কিছু দেওয়ার চেষ্টা করবো। আমার আরো 4-5 মিনিট কথা আছে লাস্ট স্পিকারের পরে, কিন্তু আমি কথাটা বলবো। হ্যাঁ, আমি আপনাদের জন্য কিছু রাখবো। তো সেই জন্য আমাদের আজকে গ্রেট লিডার আছে সাফিরা কি আছেন? জি ভাইয়া আছি। জি, ওয়েলকাম সাফিরা। আপনি কেন ডিএক্সএন করেন, ওনারা কেন ডিএক্সএন করবে, এই টপিকসের উপরে আপনাকে স্বাগত। জি, আপনি শুরু করেন ইনশাআল্লাহ আপনার কথা। আবার মাইকটা একটু ক্লিয়ার করে নেন। জি, আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিয়ার। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং। প্রথমেই আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আমার শ্রদ্ধেয় লিডার জনাব আব্দুর রহিম ভাইকে, যে আমাকে এখানে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন। তারপরে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আমার আপলাইন আমাকে যে এখানে ইনভাইট করেছে মোহাম্মদ ফরিদুল ইসলাম। তারপরে কৃতজ্ঞতা স্বীকার করছি এখানে সব লিডার এবং একজন বিজ্ঞ লিডার আমাদের মোহাম্মদ রিপন ভাইয়াকে, যারা আমাকে অনেক সাহায্য সহযোগিতা করতেছে। এটা অবশ্য এটা ডিএক্সএন ফ্যামিলির এটাই নিয়ম যে আমরা সবাই একে অপরের সহযোগী, আমরা হলাম সহযোদ্ধা। তো আমরা এখানে সবাই হেল্প করি। আর হচ্ছে, তো এখানে আসলে ফার্স্টেই আমার বিজ্ঞ লিডার্সরা বলে গেছেন, সাখাওয়াত ভাইয়া এন্ড মাসুদ রানা ভাই, ডিএক্সএন কি এটা আমাদেরকে জানতে হবে আগে। ভাইয়া আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? এই যে ক্লিয়ার বলো। হ্যাঁ, তোমার কথা ক্লিয়ার। তো আমি একটা জিনিস খেয়াল করেছি যে এখানে কমেন্টস বক্সে আসলে অনেকেই অনেক কিছু লেখালেখি করতেছে। আপনার কয়টা গাড়ি হয়েছে, আপনার কয়টা বাড়ি হয়েছে, আপনি কত টাকা ইনকাম করছেন, আপনি এটা করছেন, ওটা করছেন, কি করছেন, শুধু ডিএক্সএন বলে চিল্লান আসলে। এবং অনেকে এটাও বলেছে যে আসলে ডিএক্সএন কি সেটা বলেন, কাজের কথা বলেন। বাট আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি, এখানে প্রত্যেকটা কথা কাজের কথা, এবং আপনাদের এখানে বিজনেস করতে হলে ডেফিনেটলি এই কথাগুলোকে শুনতে হবে, এবং এই কথাগুলো প্রত্যেকটা সেন্টেন্স ওয়ার্ড বাই ওয়ার্ড আপনাদের মুখস্থ করতে হবে, প্লাস বুঝতে হবে যদি আপনি সাকসেস হতে চান। তো এ ব্যাপারে আসলে আমি বলবো যে আসলে একটা কথা আছে না, যদি আপনার স্বপ্ন নিয়ে কেউ হাসাহাসি করে, আপনার পেছনে আপনাকে নিয়ে সমালোচনা করে, তাহলে তাকে করতে দিতে হবে। কারণ এরাই আপনার সেই লোক যারা কিছু একটা করার জন্য আপনার বুকে আগুন জ্বালিয়ে দেয়। ঠিক আছে? তো আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এখানে যারা লেখালেখি করেছে, আর এই লেখাগুলো আমি দেখেছি বলে আজকে সত্যি আমি ইন্সপায়ার্ড, ডেফিনেটলি আমি ইন্সপায়ার্ড যে আমি এখান থেকে কিছু করব ইনশাআল্লাহ। তো যাই হোক, আসলে ডিএক্সএনটা কি অবশ্যই সেটা আপনাদের জানতে হবে। ডিএক্সএন হচ্ছে ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস গ্লোবালি। এটি হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট, ওয়ান ফ্যামিলি, এক বিশ্ব, এক বাজার, একটা পরিবার। ডিরেক্ট সেলিং বিজনেস, এটা হচ্ছে হোল ওয়ার্ল্ডে 2021 সালের শেষে 28 বছর পূর্ণ হবে। এটা তেমনই একটা বিজনেস, ডিএক্সএন, ডিরেক্ট সেলিং বিজনেস। যে কোম্পানি 28 বছর পূর্ণ করবে 2021 এর শেষের দিকে।
ডিএক্সএন সম্পর্কে সংক্ষিপ্ত ডেফিনিশন দিলাম। আচ্ছা, এবারে আমি আসি ডিএক্সএন আমি কেন করি। তো মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। তো ডিএক্সএন আমি কেন করি? আমি অ্যাজ এ ওম্যান হিসেবে, একটা মেয়ে হিসেবে, একজন মহিলা হিসেবে আমি ডিএক্সএন থেকে অনেক কিছু পাচ্ছি। এখানে অবশ্যই আমার অনেক আপুরা আছেন, কাইন্ডলি একটু শুনবেন। এই ডিএক্সএন এ আমি কেন করি বা ডিএক্সএন এ কেন আসছি বা এখানে আমি আপনাদের কেন ইনভাইট করছি। এখান থেকে আমি পর্দার আড়ালে থেকে আমি এখান থেকে ঘরে বসে একটা মোবাইলের মাধ্যমে কাজ করতে পারি, ইনকাম করতে পারি। খুব ভালো একটা অ্যামাউন্টের একটা ইনকাম করতে পারি। এবং এটা বিনা পুঁজিতে আমি করতে পারি। এখানে আমাকে কোনো ইনভেস্ট করতে হয় না। জাস্ট একটু ধৈর্য, একটু শ্রম দিতে হয়। যেটা আসলে সব কাজের ক্ষেত্রেই এটা প্রয়োজন। আমরা সবাই কোনো না কোনো একটা কাজে আমরা জড়িত, বা এখন যারা স্টুডেন্ট আছে তারা হয়তোবা সেই স্টুডেন্টেও দেখেন ওখানেও শ্রম দিতে হয়। আপনাকে পড়াশোনা করতে হয়, ভালো রেজাল্ট করতে হয়, রাইট? তো প্রত্যেকটা কাজে পৃথিবীর এমন কোনো কাজ নাই যে এই কাজটায় আপনাকে পরিশ্রম ছাড়া আপনাকে টাকা দিবে। ঠিক আছে? এই একটা। তারপরে হচ্ছে এখান থেকে আমি সুস্থ থাকতে পারি। আমি আমার হোল ফ্যামিলিকে সুস্থ রাখতে পারি। এখানে পণ্য প্রোডাক্ট মানে এখানে পণ্য ইউজ করে আমি আমি সুস্থ থাকতে পারি, আমার ফ্যামিলি সুস্থ রাখতে পারি। আরেকটা পয়েন্ট হচ্ছে আমি এখানে আমার ইনকামের পাশাপাশি আমি আমি এখান থেকে অন্যদেরকে সার্ভিস দিতে পারবো। যেমন হচ্ছে আমার আশেপাশে অনেক দুস্থ অসহায় মানুষ আছে। তাদেরকে দেখার একটা দায়িত্ব আমি নিতে পারবো। এখান থেকে তারা মানে বিভিন্ন রোগে আক্রান্ত, বিভিন্নভাবে শারীরিকভাবে অনেক আ খারাপ সিচুয়েশনে আছে, যারা ট্রিটমেন্ট নিতে পারছে না, ডাক্তারকে ভিজিট দিতে পারছে না, হ্যাঁ? তাদের জন্য আমি একটা সেবামূলক কাজ করার জন্য এখানে আমি কাজ করতেছি। এবং আরেকটা পয়েন্ট হচ্ছে এখানে যে গভর্নমেন্ট আমাদের বাংলাদেশের জব ক্ষেত্রে, যে গভর্নমেন্ট জবে যে আমাদের পেনশন ভাতা দিয়ে থাকে, যেটা হচ্ছে মৃত্যুর পরে হয়তোবা যে ইয়ে করে তার সন্তান অথবা হাজবেন্ড অথবা ওয়াইফ এরকম পায়। সেম প্রসেসে এখানে 3rd জেনারেশন পর্যন্ত আমি ইনকাম পাবো। এবং আমার আগে যারা এসেছে, আমার লিডার্সদের মাধ্যমে আমরা দেখেছি যে ডেফিনিটলি তারা পাচ্ছে। এবং হচ্ছে যারা সফল হয়েছে তারা অবশ্যই এখান থেকে সেরকম একটা পেয়ে যাচ্ছে বা পাচ্ছে। সেটা দেখেই আমি আসলে ডিসাইড করে ফেলছি, না আমি এখান থেকে কিছু একটা করব। এখান থেকে আমি কিছু একটা অর্জন করতে চাই। এখান থেকে আমি কিছু নেব। বিকজ এখান থেকে আমাকে কেউ দিচ্ছে, আমাকে এই কোম্পানি আমাকে দিচ্ছে, আমি কেন নেব না? এত অপরচুনিটি অবশ্যই আমাকে নিতে হবে। এর জন্য আমি হচ্ছে ডিএক্সএন এ আছি। আলহামদুলিল্লাহ আমি থাকতে চাই এবং শেষ পর্যন্ত থাকতে চাই। আপনারা কেন ডিএক্সএন করবেন? এটা আপনারা শুনবেন। যারা এতক্ষণ যারা ওখানে লিখছিলেন যে আসলে ডিএক্সএন কি, কোনো কাজের কথা বলে না, তাদের উদ্দেশ্যে আমি বলছি আপনারা কেন ডিএক্সএন করবেন? আপনাকে এগুলো আগে জানতে হবে। কাজ তো আপনি আসলেই তো এমন না যে আপনাকে আসছেন, আপনি এই নিন কাজটা শুরু করে দিন। হ্যাঁ? এটা একটা হচ্ছে বিজনেস। ঠিক আছে? এখানে প্রত্যেকটা জবের ক্ষেত্রে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনাকে আগে এক্সপেরিয়েন্সড হতে হয়। হ্যাঁ? আবার বিজনেস এর ক্ষেত্রে আপনি কোন কোম্পানিতে কাজ করতেছেন, কোম্পানির প্রোফাইল সম্পর্কে জানতে হবে। কোম্পানির কোনো আ ফর্মুলা যদি থেকে থাকে সেই সম্পর্কে আপনাকে জানতে হবে। কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে আপনাকে জানতে হবে। কোম্পানি কি কাজ করছে, কোম্পানি কোথা দিয়ে আপনাকে টাকা দিচ্ছে, কোম্পানি কিভাবে এত এস্টাবলিশড হয়েছে, কিভাবে এতগুলো মানুষকে, মানে এখানে তো আর হিসেব নাই। অগণিত মানুষ কাজ করছে। এখানে লক্ষ, লক্ষ মানুষ কাজ করছে। এখন আপনি যদি ফার্স্ট এসেই আমাদেরকে আস্ক করেন যে আসলে কি বলেন? এগুলো শুনতে ইচ্ছে করে সারাদিন। এগুলো কি বলে? এগুলো কি বলে? এগুলো বলে আপনি হাসাহাসি করেন। আসলে ভাই আসলে তাহলে কি আপনি কি বুঝতে পারবেন আদৌ এখানে কাজটা কি? আর আরেকটা কথা আমি বলতে চাই তাদের উদ্দেশ্যে যে আপনাকে যে ইনভাইট করে ডেফিনিটলি সে আপনাকে বলে কয়ে তারপর ইনভাইট করে। এবং যে বলে যে হ্যাঁ, এখানে কাজটা এই কাজ এভাবে আপনাকে কাজ করতে হবে।
ঠিক আছে, এটা বেসিক ধারণা নিয়ে তারপর কিন্তু আপনাকে অ্যাড করানো হয়। তো আপনারা যদি জাস্ট হাসাহাসি করার জন্য, কাউকে ছোট করার জন্য, কাউকে ইয়ে করার জন্য যদি আপনারা এখানে এসে লেখেন, হাবিজাবি কথাবার্তা লিখেন, তাহলে সেটা আসলে সত্যি বেমানান। হ্যাঁ, এটা আসলে ভালো মানুষ যারা বা ভালো সুস্থ মস্তিষ্কের মানুষ এটা করে না। তো আপনাদের কাছে আমি হাত জোর করে বলছি, আপনারা এইভাবে কেউ কিছু বলবেন না এবং করবেন না। আপনারা জানবেন, বুঝবেন, যদি ইচ্ছে না হয়, যদি ধৈর্য না থাকে, তাহলে হচ্ছে আপনারা আপনাদের ইয়ে করতে পারেন যে না ঠিক আছে, এটা আমার ভালো লাগে না। আমরা তো এখানে কেউ কাউকে জোর করছি না যে হ্যাঁ আপনাকে এখানে থাকতে হবে, আপনাকে প্রোডাক্ট ইউজ করতে হবে, আপনাকে এই এরকম তো কিছু বলা হচ্ছে না। আপনাকে যখনই অ্যাড করানো হয় তখনই আপনাকে বলা হয় যে আপনি আপনার ধৈর্য আছে কিনা। আমাদের এই ক্লাসটা, এই সেমিনারটা আমাদের লিডার্স এটার জন্যই করেছে যে জানানো, বোঝানো এবং আপনাদের ধৈর্য পরীক্ষাটা যে কে কার কতটুকু ধৈর্য আছে। যার যতটুকু ধৈর্য, মানে যার যত বেশি ধৈর্য সে তত বেশি সাকসেস, সে তত বেশি সফল। তো যাই হোক, ডিরেকশন আপনারা কেন করবেন? সিম্পলি, সাধারণভাবে বলতে গেলে ফ্রিডম ফর এভরিথিং। আপনার লাইফে যত চাওয়া পাওয়া আছে সব কিছুর জন্য ডিরেকশন থেকে আপনি অ্যাচিভ করতে পারবেন। সম্ভব এটা। একটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে কি জানেন? মানে দুটা জিনিস, একটি হচ্ছে সাফল্য, আরেকটি হচ্ছে সার্থক। প্লিজ একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো। আমার সীমিত জ্ঞান থেকে আমি যেগুলো ধারণ করেছি সেগুলো আপনাদের সবার সাথে আমি শেয়ার করতেছি। তো দুইটা জিনিস ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে একটা হচ্ছে সাফল্য আর একটি হচ্ছে সার্থক। দুইটা কিন্তু অনেক পার্থক্য রয়েছে, অনেক পার্থক্য। আপনি সাফল্য এবং সার্থকের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। সাফল্য হচ্ছে কি, আপনি কোনো কিছু নিয়ে টার্গেট সেট করেছেন যে আমি এই টার্গেটটা করেছি। সাপোজ আমি এখানে ডিএক্সএন আমি ইনকাম বা বিজনেস করব, ঠিক আছে, সেটাকে আপনার পাওয়া বা আপনার অ্যাচিভ করা, সেটা থেকে সেটাই হচ্ছে সাফল্য। আর সার্থক হলো আপনার লাইফ মানে আপনার লাইফের একদম শেষ প্রান্তে, একদম শেষ প্রান্তে আর কোনো কিছু চাওয়া পাওয়ার বাকি থাকবে না। কোনো কিছু, মানে আপনি সব দিকে দেখবেন যে আলহামদুলিল্লাহ আমি তো সব পেয়েছি, আমার তো সব আছে। হ্যাঁ, একটা মানুষ বেঁচে থাকতে হলে মৌলিক ইয়েগুলো আমাদের অবশ্যই দরকার, মৌলিক চাহিদাগুলো পূরণ করা। তো এই ডিএক্সএন থেকে সেই মৌলিক চাহিদাগুলো পূরণ হবে, ইনশাল্লাহ হচ্ছে। তো সেটা হচ্ছে এই যে বাকি থাকবে না, সেটাই হচ্ছে আপনার সার্থকতা, আপনার একটা সার্থক জীবন। তো ডিরেক্ট সেলিং বিজনেস এমন একটি বিজনেস, এটি উচ্চ লেভেলের বিজনেস। ইয়েস, আপনাকে কেউ নিয়ে এখন হাসাহাসি করবে, হ্যাঁ কি একটা কোম্পানি, কি একটা লেকচার দিতে আসছে, এইটা কোনো কাজ হলো? এই কাজের চেয়ে আপনি হচ্ছে আপনি অন্য কিছু করেন, আদার্স কোনো কাজের কথা বলে দিবে। এইখানে শুধু শুধু টাইম লস করেন না, ঠিক আছে? এটা এটা এরকম অনেকে অনেক কথা বলবে, ঠিক আছে? এখানে অনেকে অনেক কথা বলবে, কিন্তু এটা কিন্তু একটা স্মার্ট বিজনেস, স্মার্ট ওয়ার্ক। যে বুঝে সে ডেফিনেটলি সে কাজ করছে এবং সে এই ডিএক্সএন কে ছেড়ে যাচ্ছে না। হ্যাঁ, এটা এমনই একটা প্ল্যাটফর্ম, আপনার জেনারেশনের জন্য রেখে যাওয়া একটা সম্পদ। আপনি কোন কোম্পানিতে আপনি এটা পাবেন বলেন? এই ডিএক্সএন কোম্পানি আপনার নেক্সট জেনারেশন, আপনার সন্তান, আপনার সন্তানের জন্য আপনি একটা এখনই, আপনি যে এখন স্টুডেন্ট লাইফ আছেন, স্টুডেন্টদেরকে বলছি, আপনার এখন স্টুডেন্ট লাইফ আছে, স্টুডেন্ট থেকে আমি বলি যে আপনি এখনই যদি স্টার্ট করেন, আপনি কিন্তু আপনার ফিউচার, আপনার নেক্সট জেনারেশন, আপনার ফ্যামিলি মেম্বার্স হতে পারে, আপনার সন্তানের জন্য আপনি কিছু একটা করে যাচ্ছেন। ওই যে রহিম ভাইয়া বললো, আমাদের লিডার বললো যে এখানের অ্যাকাউন্ট, এখানের আইডি কখনো ডিজেবল হয় না, এটার এক্সপায়ার হয় না, ডেট এক্সপায়ার হয় না। তো আপনি চিন্তা করেন এই ধরনের সুযোগ কোন কোম্পানি আপনাদেরকে বা আমাদেরকে দিচ্ছে, ঠিক আছে?
তো এর জন্য হচ্ছে আপনারা চাইলে একটা মানে আপনারা অ্যাকাউন্ট করতে পারেন। আমি হচ্ছে আসলে দেখেন, আমরা সবাই যখন কোনো কাজ করতে যাই বা উদ্যোক্তা হতে চাই, এখান থেকে আপনি কিন্তু হ্যাঁ, আরেকটা ইয়ে আছে, আরেকটা সুযোগ আছে। সেটা হচ্ছে আপনি এখান থেকে একটা ভালো উদ্যোক্তা হতে পারবেন। কিভাবে উদ্যোক্তা হতে পারবেন? সিম্পলি কিছু টাকা আপনি ইনভেস্ট করতে পারেন। যেটা আসলে দরকার হয় না। আমরা সবাই আসলে কাজের জন্য এখানে আসছি, ইনকামের জন্য এখানে আসছি। আ টাকার জন্য মানে টাকার জন্য আসছি, তাই না? আমরা কাজ করব, টাকা পাবো, এটাই হচ্ছে। হ্যাঁ, ডেফিনিটলি আপনি সেভাবে কাজ করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন। এবং আমি যাদেরকে বলছি, ওই যে আগে বললাম যে আমি এখানে যে আ এটা মানব সেবা করার জন্য যদি কারোর টার্গেট থাকে, আমরা অ অ অনেকেই আছি মধ্যবিত্তদের মধ্যে অনেকেই ভালো আছি আমরা। অনেকে ভালো একটা ইনকাম করছি। তারা যদি চান যে আসলে আমি একটু মানব সেবা করব, আল্লাহর নৈকট্য লাভ করব, আল্লাহর ভালোবাসা পাবো বা এরকম আমি আখিরাতের জন্য কিছু একটা করতে চাই, যে আপনাকে একজন দুস্থ অসহায় মানুষকে আপনি সেবা করলেন, তার মাধ্যমে আপনি কিন্তু দোয়া পাচ্ছেন। তো এরকম যদি আপনি করতে চান, সেখানেও এইখানে কিছু টাকা ইনভেস্ট করে আপনি এখান থেকে প্রোডাক্ট নিয়ে তাদেরকে আপনি হেল্প করতে পারেন। একজন মানুষকে, একটা দুস্থ অসহায় আ ব্যা রোগাক্রান্ত মানুষকে আপনি হেল্প করতে পারেন, যার টাকা নাই ট্রিটমেন্ট করার জন্য। তো এখন এভাবে আপনি উদ্যোক্তা হতে পারবেন। এখানে সেই সুযোগও আছে। তো আমরা যখন কোনো কাজ বা কোনো উদ্যোক্তা বা কোনো বিজনেস করতে আমরা যখন চাই, তখন শুরুর পথটা কিন্তু অনেক কঠিন হয়। ভীষণ কঠিন। হ্যাঁ? আমাদের সবার অনেক কঠিন একটা সময় তখন আ পার করতে হয়। যেমন সাপোজ আমি এখন বললি যে আপনারা যারা কালকে বা আজকে জয়েন হয়েছেন বা আ দা ২ দিন আগে জয়েন হয়েছেন, আপনাদেরকে বলা হয়েছে আপনারা ৮ দিন মিনিমাম ক্লাস করবেন। রাইট? তো এখন দেখা যাইতেছে যে অনেকেই আমাদের মেধাশক্তি একটু প্রখর বা একটু বোঝার ক্ষমতা একটু বেশি। তারা হয়তোবা বুঝে গেছেন যে বিজনেসটা কি। বাট তারা চাচ্ছেন যে এখন আমি ক্লাস করব না। এত ক্লাসে এইসব আবোল-তাবোল হাবিজাবি কথা, এগুলো এক কথা বারবার বাদ, এটা হাবি অনেক কথা, অনেকে অনেক কমপ্লিমেন্টস করতে পারে। বা আপনাদের ধৈর্য কুলাচ্ছে না যে আমি ৮-১০ দিন সময় নিয়ে আমি ক্লাস করব। হ্যাঁ? তো এই যে একটা সময় আমাদের এটা আপনাদের কঠিন সময়। সেই সময়টাকে আমরা কেউ চিন্তা করছি স্ট্রাগল করতেছি। যেমন হ্যাঁ, আমি এখানে করবই। আমি এখানে একটা কিছু করতে চাই। এটা আমরা কেউ স্ট্রাগল করছি। আবার কেউ চিন্তা করছে, যাহ ছেড়ে দেব কিনা বুঝতে পারতেছি না। কি বলে এগুলা? হ্যাঁ? কিন্তু এর ভেতরে একটা অদ্ভুত জিনিস আমাদেরকে আটকে রাখে। এর ভেতরে একটা অদ্ভুত জিনিস আমাদেরকে আটকে রাখে। সেটা কি হলো জানেন? কমফোর্ট জোন। হ্যাঁ? কমফোর্ট জোন। মানে আরাম, আরামদায়ক একটা আ বস্তু আমাদেরকে আটকে রাখে। যেমন শীতের সকালে যখন কম্বল মুড়ি দিয়ে আপনি ঘুমিয়ে থাকেন, তখন আ সকালবেলা উঠতে ইচ্ছে করছে না। রাইট? করে না। হ্যাঁ? খুব ঠান্ডা, কম্বলের ভিতর থেকে আর বের হতে ইচ্ছা করে না। সো আপনি খুব কমফোর্টেবল। আরামে আপনি ঘুমিয়ে আছেন। উঠতে ইচ্ছে করে না। একদম ইচ্ছেই করে না। তেমনি আমাদের লাইফেও আমরা যার জায়গায় যেখানেই আছি এটাতেই কমফোর্টেবল। তো এখন এই জায়গা ছেড়ে আমরা আসলে বের হতে চাই না। হ্যাঁ? মানে না আমি যেখানে আছি আমি সেখানেই ভালো আছি। এভাবে আমরা এই জায়গা থেকে বের হতে চাই না। সো আমি কিছুদিন আগে একটা গল্প পড়লাম যে এক রাজ্যের এক রাজা ছিল। তাকে ২ টা টিয়া পাখি গিফট করা হয়েছে। টিয়া পাখি ২ টাকে তার রাজ্যের একটা বাগানে রাখা হলো। এবং কিছুদিন পর টিয়া পাখিগুলো একটু বড় হয়ে গেল। বড় হওয়ার পরে যখন একটা পাখি দেখা গেছে উড়তেছে, আরেকটা পাখি উড়তে পারতেছে না। মানে উড়ছেই না। তো এভাবে হচ্ছে এখন তো রাজা ভীষণ কষ্ট পাচ্ছে যে আসলে আমি ২ টা আমার টিয়া পাখি আমাকে গিফট করলো। একটা টিয়া পাখি উড়ে, একটা টিয়া পাখি উঠতেছে না। আ এ ভেবে অনেক কষ্ট পাচ্ছে। তো এভাবে আসলে অনেকদিন চলে গেল। তো কোনোভাবে উঠছেই না। তারপর রাজা কি করলো, রাজ্যের আ ওইখানের ওই রাজ্যের যত পশু ডাক্তার আছে সবাইকে আ ইনফর্ম করলো যে আমার এরকম টিয়া পাখিটা উড়তেছে না। তোমরা আসো এবং দেখে যাও এটা কি হয়েছে? এটার সমস্যাটা কি? উড়ছে না কেন? হ্যাঁ? তো
সেই ডাক্তার আসলো, তারপর ওই টিয়া পাখিকে পালার জন্য কিছু লোক নিয়োগ করলো যে আপনারা পালেন, দেখেন এর কোনো কোথায় সমস্যা, উঠছে না কেন। তো শেষ পর্যায়ে এক কৃষক এসে বলল যে মানে কৃষক কে আসছে, এক কৃষক, সে এসে বলল ঠিক আছে, আমি এই টিয়া পাখির দায়িত্বটা নিচ্ছি, আমি দেখছি আসলে উঠতে পারছে না কেন। তো ওই টিয়া পাখিটা নিয়ে কৃষক কি করলো, যে টিয়া পাখিটাকে ফলো করতেছিল, যে একটা গাছের ভেতর আছে, কিন্তু দেখা গেছে যে ওই টিয়া পাখিটা যেটা উড়ছে না, সেই টিয়া পাখিটা কিন্তু একটা মাত্র ডালে বসে থাকে, একটা মাত্র ডাল, আদার্স কোনো ডালে সে যায় না। হ্যাঁ, সে কোনো ডালে যায় না। তারপরে কি করলো কৃষক, ওই গাছে উঠে গাছটার ডালটা কেটে ফেললো। ঠিক আছে, ডালটা কেটে ফেললো। কেটে ফেলার পর এখন দেখতেছে যে এখন প্রয়োজনের তাগিদে ওই যে টিয়া পাখিটা উঠতে পারছিল না, সেটাও এখন উঠছে, ডাল খুঁজতেছে। হ্যাঁ, যে আমাকে তো ডালে বসতে হবে, আমাকে ডালে বসে খাবার খেতে হবে, সো এই ডাল থেকে ও ডালে, এই ডাল থেকে ও ডাল, এরকম করতেছে, উড়াউড়ি করতেছে। তো রাজা এসে দেখলো কি দুইটা টিয়া পাখি উঠতেছে। এখন রাজা তো অবাক, আশ্চর্য, এটা কিভাবে সম্ভব, টিয়া পাখি দুটোই উঠতেছে। তো এখন রাজা বললো কি, সবাইকে বললো, যে সেনা সদস্যদের বললো যে এই ওই কৃষককে তোমরা ডাকো, আহ ওনার সাথে আমার কথা আছে। তো কৃষক আসলো, হাজির হলো রাজার সামনে। তো বলতেছে আচ্ছা, আপনি কি করলেন, কি আপনি করলেন যে টিয়া পাখিটা উঠতেছে, আমি তো এত কিছু করার পরও টিয়া পাখিটাকে ওড়াতে পারি নাই, আপনি কি এমন করলেন। তো বলতেছে যে আহ রাজাকে বলতেছে কৃষক যে হ্যাঁ মহাশয়, এটা তো আমি এরকম করেছি, আমি ডালটা কেটে ফেলছি, আমি দেখেছি ওই ডালটা ছাড়া আর কোনো ডালে সে বসে না, সো আমি ডালটা কেটে ফেলছি। এখন সে তার প্রয়োজনে তাগিদে সে এডাল ওডাল ঘুরছে। তো দেখেন, এর মানে স্টোরির মূল ইয়েটা হচ্ছে কি, যে আমরা আহ একটা কম্বলের ভেতর আছি, এক্স্যাক্টলি আমরা একটা কম্বলের ভেতর আছি, সেই কম্বল থেকে একটা কমফোর্ট জোনে আছি, আমরা একটা কম্বলের ভেতর থেকে বের হই, তারপর আমাদের ওরা কেউ থামাতে পারবে না, গ্যারান্টি। আপনি বের হয়ে আসুন। হ্যাঁ, কি মানে আরো কিছুদিন মানে এই কম্বল থেকে বের হতে পারলে, এই কমফোর্ট জোন থেকে বের হতে পারলে, যে দেখি আরো 3 মাস দেখি, তারপর হ্যাঁ আরো কিছুদিন ক্লাস করি, দেখি যদি ভালো লাগে করব, যদি ভালো লাগে না করব না, এরকম যদি আপনাদের মন মানসিকতা থেকে থাকে, আপনারা আহ সেগুলো আসলে আপনারা রিমুভ করে দেন। ডেফিনেটলি বলবো রিমুভ করে দিন, শুধু ডিএক্সএন না, আপনি যে প্রফেশনে আছেন সেটাকেও আপনি এভাবেই আঁকড়ে ধরতে পারেন। এবং আপনি যেভাবে যে সিদ্ধান্তটা নিতে চান, যেভাবে ইয়ে করতে চান, আপনাকে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। ঠিক আছে, যত ধরনের পৃথিবীতে সফল পার্সন রয়েছে, তাদের প্রত্যেকের লাইফ স্টোরি আপনি দেখেন দেখেন যে তারা কত পারিশ্রমিক, মানে কত পরিশ্রম করে তারা এই সফলতা অর্জন করেছে। তো এখানে তো হচ্ছে আপনার 3-4 মাস একটু পরিশ্রম করতে হবে, আপনি 4 মাস ধৈর্য ধরে এরকমের আস্তে আস্তে করে আপনি একটা বছর এখানে সময় দিন। আপনারা একটা বছর এখানে সময় দিন, যারা একটা বছর সময় দিয়েছে তাদেরকে ফলো করেই আমি বলছি যে যারা একটা বছর সময় দিয়েছে ডেফিনেটলি তারা সাকসেস এবং ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে পাচ্ছে। ঠিক আছে, সো আপনারা যদি ধৈর্য ধরে এখান থেকে সময় দিয়ে, ধৈর্য, সততা এবং কি বলে এটাকে, যে হালাল ভাবে যদি কোনো কিছু করতে চান লাইফে, ডেফিনেটলি আপনারা ডিএক্সএন এর ভিতরে জয়েন হন, ডিএক্সএন কে অবলম্বন হিসেবে নিতে পারেন। ঠিক আছে, আর কম্বল থেকে বের হয়ে আসলে, কমফোর্ট জোন থেকে বের হয়ে আসলে আপনার পেছনে সাকসেস দৌড়াবে। এক্স্যাক্টলি, আপনার পেছনে সাকসেস দৌড়াবে, সাকসেসের পেছনে আপনাকে দৌড়াতে হবে না। তো আশা করছি সবাই বুঝতে পারছেন। আর আমার যত বিজনেস পার্টনার্স আছেন সবাইকে একটা কথা বলবো, আসলে আপনাদেরকে সবাইকে নিয়েও যারা, সবাইকে একটা কথা বলবো যে আপনাদেরকে সবাইকে বলে কয়ে আনা হয়েছে যে আপনাদের ধৈর্য আছে কিনা, এবং আপনাকে যখন ইনভাইট করা হয়েছিল, আপনাকে যখন জানানো হয়েছিল, আপনাকে টাইম দেওয়া হয়েছিল যে আপনি এগুলো দেখেন, গুগল ইউটিউব সার্চ করেন, আপনার ডিসিশন আপনি নেবেন। আপনি কি এখানে লাইফ সিকিউর করতে চাচ্ছেন, তাহলে ডেফিনেটলি আপনি এখানে ইন করতে পারেন। আপনি এখান থেকে কিছু নিতে চাচ্ছেন, অর্জন করতে চাচ্ছেন, তো অবশ্যই আপনার জন্য ডিএক্সএন। আর যদি
চেঞ্জ হয়ে যায় বা যদি চেঞ্জ হয়ে যায় সেটাও আসলে আমাদেরকে জানাবেন। হুটহাট করে কেউ কোথাও কোনো গ্রুপ থেকে আপনারা লিভ নিবেন না। ঠিক আছে? অবশ্যই পার্সোনালি ভাবে জানিয়ে যে হ্যাঁ, আপু এটা আসলে আমি বুঝি নাই বা এটা কিভাবে বা আমি আসলে এটা করতে পারব না। হ্যাঁ? তো আপনাকে সসম্মানে আসলে আপনি যেতে পারবেন। বা এটা একটা পোলাইটি, এটা একটা ভদ্রতা। আপনি আসছেন যে হ্যাঁ, ঠিক আছে আপনি এড করে দিন। তারপরে কিন্তু আমরা আপনাকে গ্রুপে এড করাই। আপনার অনুমতি নিয়ে আপনাকে গ্রুপে এড করানো হয়। সো আপনার আমার এখন এখান থেকে আপনাকে কেন এড করানো হয়েছে? আপনি জানবেন, আপনি বুঝবেন, তারপরে হচ্ছে আপনি ডিসিশন নিবেন। সো আপনি যদি এখন এখানে দেখা গেছে আসলে অনেক এই ২-৩ দিন ধরে দেখতেছি বিভিন্ন গ্রুপ থেকে হুটহাট করে কেউ লিভ নিচ্ছে। হ্যাঁ, অবশ্যই তারাই লিভ নিবে যারা এতক্ষণে আমি তাদেরকেই বলব কারণ এই কথাগুলো আমি বারবার কেন বলছি, এখানে অনেকেই লেখালেখি করেছেন যেটা আসলে হয়তোবা কাউকে ছোট করার জন্য। মানে এটা আমরা তো সবাই মানুষ, তাই না? আমরা এখানে তো কেউ কোটিপতি না, আবার কেউ গরিবও না, আবার কেউ হচ্ছে আনকালচার না, আবার কেউ না। যারা স্মার্টফোন ইউজ করে, যারা অনলাইনে বিজনেস করতে চায়, তারা কেউ আনকালচার না। তারা কেউ হচ্ছে আম না, আনএডুকেটেড না। ঠিক আছে? আর এখানে এডুকেটেড এর কোনো প্রয়োজন নাই। এখানে আমরা সবাই কাজ করতে পারবো। সো আপনাদের অবশ্যই ভদ্রতা মেইনটেইন করা প্রত্যেকটা পারসনের দরকার। আমি যেটা মনে করি। এটা আমাদের পারিবারিক শিক্ষা, এটা আমাদের আ নৈতিকতা, এটা আমাদের ন্যায়পরায়ণতা। তো এটা প্রত্যেকটা মানুষের থাকা উচিত আমি মনে করি। যারা আমার এই কথাগুলো শুনছেন মানে যারা লিখেছেন তারা যদি এখানে থেকে থাকেন কাইন্ডলি এভাবে আর আমাদের এখানে এসে করেছেন ভালো কথা। আপনাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি যে এখানে করেছেন আপনি আদার্স কোথাও গিয়ে সেম আ কথাবার্তা বা কাজকর্ম করবেন না। আপনাকে হাত জোড় করে বলছি। ঠিক আছে? আর যদি কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমাকে ক্ষমা করবেন। কারণ এগুলো আসলে বলা দরকার। যেমন হ্যাঁ, ওই যে বললাম যে আসলে আমরা কোনো কিছু আ ডোন্ট কেয়ার। হ্যাঁ? বাট এখানে এমন করে বলা হয়েছে আমাদের লিডার আমার এতটা লাগতো না। তাকে বলতেছে যে আপনার কয়টা গাড়ি? এটা প্রশ্ন করার আপনি কে? তো আমি ওদিকে যাচ্ছি না। আর যাব না। জি তো সাফিরা, আপনি একটু ২ মিনিটের মধ্যে শেষ করে দেন আমাদের। হ্যাঁ, আমি ভাইয়া আমার শেষ হয়ে গেছে। তো যাই হোক অনেক কথা বলে ফেললাম। আর হচ্ছে আপনারা সবাই ডিএক্সএন এর সাথে লেগে থাকুন। ডিএক্সএন কে হচ্ছে ভালোবাসুন। যারা ডিসাইড করতে পারতেছেন না তারা ডিসাইড করে নিন যে ডিএক্সএন কে একটা অবলম্বন হিসেবে আ নিয়ে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিজ্ঞ লিডার্স কে এবং ধন্যবাদ আমার বিজনেস পার্টনার্স কে। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ধন্যবাদ সাফিরাকে এত সুন্দর করে উপস্থাপনা করার জন্য। আসলে তোমাকেই খুঁজছে ডিএক্সএন। ঠিক আছে? আলহামদুলিল্লাহ। ডিএক্সএন তোমার মতন লিডারদের খুঁজতেছে যারা সাফিরার মতন আছেন, অনেক বোনের আছেন, অনেক ভাইয়ের আছেন। দেখেন সাফিরা কিন্তু এখানে বেশি না। সাফিরা তোমার কতদিন হয়েছে? ১ মাস কতদিন এই প্ল্যাটফর্মে? ভাইয়া আজকে ৩২ দিন। ৩২ দিন। সাফিরা টোটালি এই ডিএক্সএন এর বয়স হয়েছে ৩২ দিন। এবং সাফিরা যদি ৩২ দিনে যদি এখানে স্পিকার হিসেবে কথা বলতে পারে, আপনি কি আপনার ভিতরে যে ট্যালেন্টটা আছে সেই ট্যালেন্টটা কি ফুটিয়ে তুলতে চান না? আপনি কি চান না যে সাফিরার মতন আপনি একজন স্পিকার হন? আপনি কি চান না আপনার ভিতরে কি ইচ্ছা শক্তি নাই? আপনার ভিতরে কি পরিবর্তনের মানে এক বিন্দু মানে আশা ভরসা নাই? আপনি কি চান না পরিবর্তন হন? আপনি কি চান না আপনাকে পুরা বিশ্বের মানুষ চিনুক? সাবিরা আজকে যে বক্তব্যটা দিল, তো এখানে অসংখ্য টিমের অসংখ্য লোকরা আছে এবং এই জিনিসটা কিন্তু ইউটিউবে চলে যাবে। ইউটিউবে চলে হাজার হাজার লোক কিন্তু সাফিরার এই কথাটা কিন্তু শুনবে। তার মানে সাফিরা কিন্তু পুরো বিশ্ব দরবারে একজন ইন্টারন্যাশনাল স্পিকার অলরেডি হয়ে গেছে ১ মাস ৩২ দিনে, ১ মাস ২ দিনে। তো আপনি কি চান না? হ্যাঁ, আপনি দেখা যায় আপনি ৬ মাস ধরে এখানে আছেন, আপনি এখানে কথা বলতে পারেন না। আপনি ভাই, আপনি লিডার শব্দের অর্থ কি? নেতৃত্বকারী, নেতা, নেতা। তো আমরা ডিকশনে যারা লিডার আছি আমাদের নেতৃত্ব কি? আমাদের টিমগুলিকে ঠিক আমি যেভাবে মনে করেন এখান থেকে সাকসেস হইতেছি আমার টিমগুলিকে সাকসেস করানো, এটাই নেতৃত্ব দেওয়া। এটা নেতৃত্ব দেওয়াই মানে একজন লিডারের মূল কাজ। তাহলে আপনি কখন নেতৃত্ব দিবেন যদি আপনি নিজে কথাই না বলতে পারেন ভাই? হ্যাঁ, আপনি কখন নেতৃত্ব দিবেন বলেন? আপনি কিভাবে লিডার হবেন? আপনার ভিতরে কিন্তু প্রতিভা আছে, মনে রাখবেন।
প্রতিভাটাকে কি করেন, জাগিয়ে তোলেন। ওই কমফোর্ট জোন, ওই যে কম্বল থেকে সরাইতে যেরকম সাফিরা বলছে যে সরাই ইচ্ছা করে না, যে শীতের দিন কিভাবে সকালে উঠে ফজরের নামাজ পড়ি, হ্যাঁ, তো এই যে কমফোর্ট জোন থেকে উঠতে পারেন না আপনি, কমফোর্ট জোন থেকে উঠতে হবে ভাই। আর এই ডিকশনটা কিন্তু আমি 2 থেকে 3 মিনিট কথা বলবো আপনার সাথে, আপনারা সবাই ধৈর্য সহকারে থাকবেন। ডিকশন কঠিন নয়, ডিকশন কি কঠিন নয়, ডিকশন একেবারে ইজি। দেখেন সম্মানিত ভাইরা, অলরেডি আমাদের এখানে বর্তমানে 150 লোকের উপর আছেন। তো আমি যে জিনিসটা আপনাদের বলতেছি, বিশেষ করেন আমি 2009 মার্চ মাসের 26 তারিখ, 2009 মার্চ মাসের 26 তারিখে আমি ডিএক্সএনে জয়েন করি, সৌদি আরব রিয়াদ নামক একটা স্থান, এবং বাতার যে ফিলিপিনি মার্কেট এখানে স্থান থেকে। দেখেন আমার এই প্ল্যাটফর্মের আমার বয়স প্রায় মোর দেন কত বছর, আপনারা হিসাব করেন, 13 বছর খুবই সম্ভব হয়তো, হ্যাঁ। তো আমি আপনাদেরকে যেটা বলতেছি যে আমার এই 13 বছরের অভিজ্ঞতা, আমি যেটা আপনাদেরকে বলবো যে আমরা যেভাবে সাকসেস হইতেছি বা সাকসেসের দিকে যেতেছি যাচ্ছি, কিন্তু আপনারা কিন্তু আমাদের মতো যাওয়া লাগবে না। কেন? আপনি কিন্তু বর্তমানে এখানে যেরকম 150 লোক, একটা কথা বলতেছি আমি 150 লোকের সামনে, একটা হলে কিন্তু 150 লোক থাকলে কিন্তু বিশাল, মনে রাখবেন। 150 লোক যদি একই জায়গায় যদি আমরা জড়ো করতাম, 200 লোক কতক্ষণ কিছুক্ষণ আগে 210 জন পর্যন্ত হয়েছে, তো 210 জন লোককে যদি আমি এক জায়গায় জড়ো করতাম তাহলে বিশাল কিন্তু একটা ইয়ে হইতো। কিন্তু চিন্তা করেন আজকে কিন্তু 210 জন লোক এখানে কথা শুনতেছে, একটা মানে তার মানে সিস্টেমটা দেখেন। তো আমরা যে জিনিসগুলি কিন্তু মানে অ্যানালগ ভাবে যেটা করেছিলাম, আপনারা কিন্তু ডিজিটাল ফেসেন, আপনি কিন্তু ডিজিটাল বর্তমানে কিন্তু স্মার্ট, আপনি কিন্তু স্মার্ট তরিকায়, স্মার্ট ওয়েতে, স্মার্টফোনের মাধ্যমে আপনি কিন্তু বিশ্বের 200 কান্ট্রি থেকে আনলিমিটেড একটা ইনকাম করতে পারবেন, একটা টিম তৈরি করতে পারবেন, যে জিনিসটা আজ থেকে 5 বছর 7 বছর আগে ছিল না, আজ থেকে 4 বছর আগেও ঠিকমতো ছিল না, গত 2 বছর আগেও আমি জুম চিন্তামই না, গত 2 বছর আগে এই জুমটা আমি নিজে চিনতাম না। আমি আপনার কথা জানি না আপনি চিনতেন কিনা। তাহলে ভাই এই যে বর্তমান যে পরিবেশ, বর্তমান যে সিস্টেম, বর্তমান যে সোসাইটি, বর্তমান যে মানে কালচার, এই কালচারে যদি আপনি সাকসেস না হইতে পারেন, তাহলে আপনার দ্বারা পৃথিবীর কোনো কাজ সম্ভব না, সম্ভব না, সম্ভব না। মনে রাখবেন একটা কথা, মনে রাখবেন, ধৈর্য, একটু ধৈর্য রাখেন, সিস্টেমের সাথে থাকেন, আপনি যেটা না জানেন জাস্ট জানতে চেষ্টা করেন, দেখবেন সাকসেস আপনার দ্বারা। একেবারে সিম্পল জিনিস, যে আমাদের সময় কিন্তু একটু কঠিন ছিল, শুনেন আমাদের সময় কিন্তু কঠিন ছিল, কেননা আমরা অ্যানালগ যুগ কিন্তু আমরা মানে শেষ করে আসছি, বর্তমান কিন্তু ডিজিটাল যুগ, বর্তমান কিন্তু অ্যানালগ যুগ না। আমাদের সময় যেভাবে মনে করেন এক একজনকে জায়গা জায়গা ঘর থেকে দড়িয়ে নিয়ে আসা লাগতো, আপনাদের কিন্তু এরকম না। আপনি কিন্তু চাইলে একটা টিপ, একটা ক্লিক দেন মোবাইলে, ক্লিক করলে 50 জন, এই যে 100 জনের কাছে কিন্তু একটা রিপোর্ট চলে যেতেছে, 500 লোকের কাছে চলে যেতেছে, 1000 লোকের কাছে চলে যেতেছে। আপনি চাইলে কিন্তু সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনি কিন্তু এখানে লোকদেরকে সম্পৃক্ত করতে পারেন। আমি আপনাদেরকে একটা সিক্রেট কথা বলবো, সিক্রেট কথা জানেন, সিম্পল কথা, সিম্পল কথা হচ্ছে কি, আপনার আশেপাশের আপনার বন্ধু বান্ধব ওদেরকে বেশি তেল দিবেন না, তেল মাখবেন না, মাখামাখি করবেন না। কেন? শুনেন, আপনি যদি আপনার বন্ধুকে যদি দাওয়াত দেন, বন্ধু একটু আগে যেরকম কিছু যে লোক বলছে না যে আপনি কত টাকা, আপনার কতটা গাড়ি, কতটা বাড়ি আছে আপনার, আলহামদুলিল্লাহ আমার আমার নিজের টাকা কোটি টাকা আছে, যে এটা বলি না আমি, আলহামদুলিল্লাহ। তবে হয়তো অনেকে আমাকে চিনেন না, আমি সৌদি আরব রিয়াদে কন্ট্রাক্টরি করি, তো আমার নিজস্ব কিছু বিজনেস আছে এখানে, আলহামদুলিল্লাহ। আমি অন্তত ডাল ভাত খাওয়ার মতন ইনকাম আমার আছে। যারা এখানে আমাকে চিনে, অসংখ্য লোক আছে আমার আশেপাশে, যারা আমাকে চিনে তারা জানে আমি আজকে সৌদি আরবে 20 বছর আমি এখানে কন্ট্রাক্টরি করি। আমার ফ্যামিলি ছিল আগে এখানে, এখন আমার ফ্যামিলি, ওই যে মেয়ে বড় হয়ে গেছে, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, ওদেরকে জন্য স্কুলে দেওয়ার জন্য বাংলাদেশে এই জন্য পাঠাইছি। আমি 2 মাস 3 মাস 4 মাস পর পর ইনশাল্লাহ বাংলাদেশে যাই। তো আমি যে জিনিসটা বলতেছি, আমি জানি, আমি বলবো না যে আমি কোটিপতি, আলহামদুলিল্লাহ, তবে ডাল ভাত খাওয়ার মতন ক্যাপাসিটি আল্লাহ আমাকে দিয়েছেন। একটা কথা মনে রাখবেন, কাউকে হেয় প্রতিপন্ন করার আগে তার ব্যাকগ্রাউন্ড আগে জানেন, জানার আগে আপনি নিজকে নিজে, আপনি কতটুকু সাকসেস, আপনি নিজের দিকে তাকান মিয়া। আর আপনার নিজের গায়ের থেকে তো দুর্গন্ধ আসে, আপনি আরেকজনকে কিভাবে ক্রিটিসাইজ করেন? ভাই ক্রিটিসাইজ কাউকে করবেন না। আপনি কত লাখ টাকা কামান, আপনি কত কোটি টাকা কামান, না, ক্রিটিসাইজ করবেন না। আমি যে জিনিসটা আপনাদেরকে বলতেছি যে আপনারা যারা আছেন, আপনার ধারে কাছে লোকদেরকে এটা বেশি তেল মাখবেন না। কি করবেন জানেন? কেন? আপনার ধারে কাছে যদি আপনি তেল মাখেন, বলবে যে তুই আগে সাকসেস হ, এরপরে আমাদেরকে বলিস। ভাই ওদের পিছনে সময় নষ্ট না করে আপনি সোশ্যাল মিডিয়া কাজে লাগিয়ে বিভিন্ন, দেখেন দূরের একটা লোক কিন্তু জানে না আপনি ডিএক্সএনে কতটুকু সাকসেস,
দূরে একটা লোক জানে না আপনার টিমে কতগুলো লোক আছে, দূরের একটা লোক যদি বলেন আপনার কথা শুনবে, আপনার এলাকার লোক দেখবে আপনি নতুন করে আসছেন তো, দূরে নতুন করে শুরু করছে, আবার পুরান পাগলের বাত নাই নতুন পাগল, কত বিজনেস আসলো কত গেল। হ্যাঁ, বাংলাদেশে এরকম কত আসছে কত গেছে, এরকম কথাগুলি কিন্তু আপনার আশেপাশের লোকেরাই বলবে, আমি কিন্তু বলে দিই, কিন্তু তাদের কথাটা কিন্তু ওভারটেক করেন। শুনেন, আপনি যখন সাকসেসে উঠবেন, যখন একদিন সাকসেস হয়ে যাবেন, তখন কিন্তু সবাই হাতে তালি দিবে, আর আপনাকে কি বলবে জানেন, যে পারভেজ ভাই, যে আরিফুল ইসলাম ভাই, ও সরি ভাই, আমাকে ক্ষমা করবেন, আসলে আগে যখন আপনি বলছিলেন তখন কিন্তু আমি শুনিনি কথাটা, পরেক্ষণে বলবে ভাই, তখন কিন্তু তার সময় কিন্তু অলরেডি, তখন আপনার আর কথা থাকবে না, যে দূর বেটা যা, তোর লগে আর কথা বলার এত সময় নাই। বিশ্বাস করেন, আমি আলহামদুলিল্লাহ আমার টিমে হাজার হাজার লোক, আমার টিমে হাজার হাজার লোক, কিন্তু আমার আশেপাশের, বিশ্বাস করেন, আমার 10টা লোক নয়, আমার ভাই ব্রাদার আত্মীয় স্বজনের ভিতরে কেন নাই। আমি প্রথম যখন তাদেরকে দাওয়াত দিছিলাম তখন অনেকেই শুনে নাই। এখন যদি অনেকে আমাকে বলে ভাই ডিএক্সএনটা একটু বলেন, আমি বলি আচ্ছা ঠিক আছে একটু পরে বলবো, এখন একটু ব্যস্ত আছি। বিশ্বাস করেন, আমার আশেপাশের লোকদেরকে আমি ডিএক্সএনটা দাওয়াত এখন আর দেই না। কেন দেই না? ওই যে আগে আমার কথা শুনে নাই, দরকার তোমার আর এখন দরকার নেই, সমস্যা নেই, তুমি আমাকে বিশ্বাস করো নাই, এখন আমি তোমাকে এত সময় দেওয়ার টাইম নেই, তোমাকে এত তেল মাখার আমার টাইম নেই। ঠিক আছে, আমি যেটা বলতেছি, আপনার আশেপাশে তাদেরকে থেকে দূরে থাকেন। আপনার সোশ্যাল মিডিয়া কাজে লাগে, একটা কথা মনে রাখবেন, ছোটকালে কিন্তু আমরা একটা কথা শিখছি, আমি শেষ করে দিব, আমাদের অনেক সময় হয়ে গেছে, অনেক ভাইরা চলে যাবেন, অনেক ভাইরা লেট করতেছেন, হয়তো যে অনেক লম্বা হয়ে যেতেছে আমাদের সেমিনারটা, আমি 2-1 মিনিটের মধ্যে শেষ করে দিব ইনশাল্লাহ। তো আমি যে জিনিসটা বলতেছিলাম, যে আপনি যখন সাকসেস হবেন তখন কিন্তু সবাই কিন্তু আপনারা তালি দিবে, মনে রাখবেন। সাকসেস এই জন্য আপনার দ্বারের কাছে যারা আছে, আশেপাশে যারা আছে, তাদেরকে একটু যে ঘুম যাবে সমস্যা নাই, নাকে তেল দাও, একটা তেল কিনে দেন, ভাই ঘুমা, সমস্যা নাই ভাই। আপনার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আসমান এবং জমিনের মধ্যে বলতেছে যতগুলি রিজিক পানি আছে, বলতেছে সবার রিজিক কিন্তু আমি আল্লাহ নিজ হাতে বন্টন করি, মনে রাখবেন। আর একটা কথা মনে রাখবেন, আপনি যেই কাজ করতে চাইবেন আল্লাহ কিন্তু সেই কাজে আপনাকে সাকসেস করে দিবে, মনে রাখবেন। আপনি কিন্তু যে কাজ করতে চাইবেন আল্লাহ কিন্তু সেই কাজে আপনাকে সাকসেস করে দিবে। দেখেন, আমি আপনাদেরকে বলি, আপনি যদি মনে করেন, যদি অনেক কাঠ মিস্ত্রি আছে, দেখবেন, আপনি যদি চান যে আমি কাঠের কাজ করব, দেখবেন আপনি কাঠ মিস্ত্রি হয়ে যাবেন। আপনি যদি মনে করেন আমি এটা করবো, আমি হয়ে যাবেন। আপনি যদি মনে করেন আমি কম্পিউটার শিখবো, কম্পিউটারের ইঞ্জিনিয়ার হয়ে যাবেন একদিন, শিখতে শিখতে। মূল কথা হচ্ছে আপনি কোন জায়গায় যাইতে চান, যদি ধৈর্য ধরে যদি ওই কাজটা করেন, ওখান থেকে আপনার সাকসেস। তো ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম, একটা ইজি, বর্তমানে যে একেবারে অ্যানালগ এখন আর নাই, এখন ডিজিটাল স্মার্টফোন আপনার কাছে, আপনি কিন্তু চাইলে বিশ্বের 200টা কান্ট্রি থেকে একটা টিম তৈরি করে আপনি কিন্তু আনলিমিটেড একটা ইনকাম করার সুযোগ এখানে আছে, আলহামদুলিল্লাহ। তো আমি আরো অনেক কথা বলা ছিল, আজকে আর বেশি কথা বলবো না, আপনাদের অনেক লেট হইতেছে, আমি শেষ করে দিব। তো আমি বিগটা কথা না বললে নয়, লাস্ট একটা কথা আপনাদেরকে বলবো, ডু ওয়ান থিং। হোয়াট? ডু ওয়ান থিং। ডু ওয়ান থিং মানে কি? আপনি যে কোনো একটা কাজ করেন, একটা কাজ দূরে রাখেন, এখান থেকে আপনি সাকসেস হতে পারবেন। দেখেন, যত বিশ্বের ভিতরে সেলিব্রিটির দিকে, প্রত্যেকটা সেলিব্রিটির দিকে তাকান, আপনি যদি বলবেন মেসি, আপনি বলবেন ক্রিস্টিয়ানো রোনালদো, আপনি বলবেন রোনালদিনো, আপনি বলবেন যে নেইমার, আপনি বলবেন যে তারকাদের মধ্যে যারা আছে, বর্তমানে ক্রিকেটের তারকা যারা আছে, তাদের দিকে তাকান। বাংলাদেশের সাকিব আল হাসানের দিকে তাকান। আচ্ছা, সাকিব আল হাসান ক্রিকেট ছাড়া কি অন্য কিছু করে? বলেন, ক্রিকেটে সে সফল ব্যক্তি না? সাকসেসফুল ব্যক্তি না? আচ্ছা, যারা ক্রিকেট নিয়ে আছে, ক্রিকেটার যারা আছে, তারা কি সফল না? সে এক জায়গায় সফল কেন? একটা কাজ নিয়ে, একটা কাজ থেকে সে কিন্তু সাকসেস চাইছে, সেই জন্য হয়েছে। তো ভাই, আপনি যদি আজকে এখানে পা দেন, কালকে ওখানে পা দেন, একদিন দেখবেন আপনার মাঝখান দিয়ে ছিঁড়ে যাবে, আপনি কোথাও মানে আপনি নিজে আর দাঁড়াইতে পারবেন না। সেই জন্য ডু ওয়ান থিং। যে কোনো একটা কাজ করেন, মন দিয়ে ওই কাজটাকে করেন, ওই কাজ থেকে সাকসেসের রাস্তা ইনশাল্লাহ একদিন আপনারা আসবেই ইনশাল্লাহ। আমি এই বলে আমি শেষ করব। আজকে আমরা অনেক